দেখো শৈবালের বৈশিষ্ট্যটা বাইর করো। দেখো শৈবালের বৈশিষ্ট্য ভাই প্রথম হলো সালোক সংশ্লেষণকারী। যে সালোক সংশ্লেষণকারী তারা আমরা কি কই? অটোট্রফ। অটো মানে কি ভাই? নিজে। অটো মানে নিজে নিজে নিজে, ঠিক আছে। ট্রফ মানে কি ভাই? পুষ্টি। গুড। তাহলে অটোট্রফ মানে কি? যে নিজের পুষ্টি নিজে তৈরি করতে পারে। তো শৈবাল যে যারা সালোক সংশ্লেষণ করে সবাই নিজের পুষ্টি নিজে তৈরি করতে পারে। এখন ভাইয়া যারা নিজের পুষ্টি নিজে তৈরি করতে পারে তাদের যদি অটোট্রফ বলো, যারা নিজের পুষ্টি নিজে তৈরি করতে পারবো না তাদের কি কইবা? আমরা কি হেটারোট্রফ। আমরা হলো হেটারোট্রফ। হেটারোট্রফ মানে কি? যে নাকি নিজের পুষ্টি নিজে তৈরি করতে পারে না। এই ট্রফ নিয়ে কিন্তু, ট্রফ মানে কি ভাই? পুষ্টি। এটা নিয়ে আরো একটা জিনিস আছে, ফটো অক্সোট্রফ মানে কি বলো? গুড, ভেরি গুড, গুড। এই তো এইভাবেই হইব, বুঝতে পারছো? তাহলে সালোক সংশ্লেষণ ফটোসিনথেসিসে অক্সো মানে কি? সাহায্যকারী পুষ্টিগুলার কি বলে? ফটো অক্সো ট্রফ। ট্রফোজয়েড। ট্রফোজয়েড মানে কি বলো? পুষ্টি শোষণ করা যখন ম্যালেরিয়া ফুইলা যায় তখন হইলো ট্রফোজয়েড বলে। আচ্ছা ঠিক আছে। এরপরে অপুষ্পক উদ্ভিদ। এটা অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ তো অবভিয়াসলি বলো তো অপুষ্পক উদ্ভিদ কেন? পুষ্পক উদ্ভিদ অনলি একটাই আছে, সে কে? অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী। আবৃতবীজী বাদে সবাই কি? অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো ভাইয়া ইউক্যারিওটিক মানে কি? প্রকৃত কোষী। একটা নর্মালি প্রকৃত কোষী বলো তো একটা আদিকোষী শৈবালের উদাহরণ দিতে পারবা? একটা আদিকোষী শৈবাল মানে যে অ্যাকচুয়ালি শৈবাল না। শৈবাল তো নর্মালি প্রকৃত কোষী। ব্লু গ্রিন অ্যালগি, সায়ানোব্যাকটেরিয়া, ওটা শৈবাল না হইলেও শৈবালের মধ্যে ধরা হয়। ইউনিসেলুলার হইতে পারে, মাল্টিসেলুলার হইতে পারে। ইউনিসেলুলার হইলে সেটা কোন কিংডমে পড়বে? প্রোটিস্টাতে। আর মাল্টিসেলুলার হইলে সেটা কোন কিংডমে পড়বে? অ্যানিমেলিয়া, সরি প্লান্টেতে। প্লান্টে, হ্যাঁ হ্যাঁ। নন ভাস্কুলার। নন ভাস্কুলার মানে এগুলোর জাইলোম ফ্লোয়েম নাই। শৈবালের জাইলোম ফ্লোয়েম থাকে না। ব্রায়োফাইটার জাইলোম ফ্লোয়েম থাকে? ব্রায়োফাইটার না। টেরিডোফাইটার থাকে? টেরিডোফাইটার জাইলোম ফ্লোয়েম প্রথম তৈরি হয়, ঠিক আছে। জননাঙ্গ ভাইয়া সাধারণত এক কোষী। এটা কিন্তু তোমাদের পড়াইছি, এটা আগের ইসে আছে, আগের স্লাইডগুলোতে আছে। জননাঙ্গ এক কোষী মানে একটা কোষ থেকে দেখো স্পোর তৈরি হয়েছে, একটা কোষ থেকে গ্যামিট তৈরি হয়েছে। কথা বুঝতে পারছো? জননাঙ্গ এক কোষী। বহুকোষী হলেও তা বন্ধাকোষ দিয়ে আবরণ থাকে না। বন্ধাকোষ মানে কি ভাই বলো তো? এই যে তুমি দেখবে যে অ্যানথেরিডিয়াম যে আছে, হ্যাঁ, অ্যানথেরিডিয়ামের মাঝখানে যে কোষগুলো আছে ওইগুলা হইলো ফার্টাইল সেল, মানে ওইগুলো থেকে স্পার্ম তৈরি হয়। কিন্তু তোমার পাশের যে কোষগুলো আছে, এই পাশের কোষগুলা যেগুলো নাকি তোমার ওই মানে অ্যানথেরিডিয়ামের এই স্পার্মগুলারে ঘিরা রাখে, ওইগুলারে কি কয় বলো তো? বন্ধাকোষ কয় না? পড়ছো না? এই যে এমনি ব্রায়োফাইটার মধ্যে দেখবা আছে, এই যে এরকম একটা কোষ দেখছো না ব্রায়োফাইটার মধ্যে? এখানে এইরকম, তারপরে এই জায়গায় হলো শুক্রাণু তৈরি হয়, মনে আছে? দেখছিলে না? আর শুক্রাণুটা কি এরকম হয় না স্পাইরাল হয় বলো তো? এই যে এরকম স্পাইরাল হয় না শুক্রাণুটা, ঠিক আছে। তো এই হলো তোমার বন্ধাকোষ আবরণ যেটা আবৃত থাকে না, ঠিক আছে, কোনো বন্ধাকোষ থাকে না, ঠিক আছে। আচ্ছা আর্কিগোনিয়াম সেম এরকম কোনো বন্ধাকোষ থাকে না। স্পোরাঞ্জিয়া ইউনিসেলুলার ভাইয়া, স্পোরাঞ্জিয়া কি তৈরি করব? স্পোর তৈরি করব। তাহলে স্পোর আর গ্যামিট দুইজনে কিন্তু কি এককোষী, মানে গ্যামিট তৈরি হোক আর স্পোর তৈরি হোক সবই কি একটা কোষ থেকে তৈরি হয়। তাই ওদের জননাঙ্গ যে কোনো হোক, স্পোর হোক গ্যামিট হোক, ওগুলা সব কি এককোষী জননাঙ্গ থেকে তৈরি হয়। স্ত্রী জননাঙ্গ থাকা অবস্থায় জাইগোট কখনো ভ্রূণে পরিণত হয় না। আরে ভাই জাইগোট কি কখনো ভ্রূণে পরিণত হয় শৈবালে? না। শৈবালে কি হয় বলো তো? জাইগোটিক মিওসিস হয়, মানে জাইগোট তৈরি হওয়ার সাথে সাথে মিওসিস হয়ে কি হয়ে যায়? হ্যাপ্লয়েড হয়ে যায়। তাহলে বহুকোষী ভ্রূণে পরিণত হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাই শৈবালের বৈশিষ্ট্যগুলো কিন্তু এইগুলাই, ঠিক আছে। তারপর আসো, শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত। প্রধানত শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, কিন্তু কিছু কিছু দ্রব্য আছে যেগুলো নাকি শৈবালের কোষ প্রাচীরে ভাইয়া জমা হয়। আমি তোমার একটা একটা করে বলি। যেমন প্রথমে ভাইয়া এই যে দেখো জমা হয়, কেন জমা হয় ভাইয়া? এই দ্রব্যগুলো কি জানো? পানিগ্রাহী দ্রব্য, হাইড্রোফিলিক সাবস্টেন্স, যেগুলো হলো জমা হয়। কেন ভাইয়া হাইড্রোফিলিক লাগবে? কারণ শৈবাল কিসের মাধ্যমে যৌন জনন করে বা অযৌন জনন করে? স্পোর বা গ্যামিটের মাধ্যমে। এগুলার কি থাকে ভাইয়া বলো তো? ফ্লাজেলা থাকে। তাই ময়েশ্চার লাগবে। ময়েশ্চার মানে কি? পানি লাগবে সাঁতরানোর জন্য। তো এই হাইড্রোফিলিক সাবস্টেন্সটা বিভিন্ন শৈবালে বিভিন্ন রকম হইতে পারে ভাইয়া। দেখো এই যে দেখো পানি ধরে রাখার জন্য কোষপ্রাচীরে কিছু পদার্থ জন্মায়। যেমন গ্রিন অ্যালগের ক্ষেত্রে এটা কি জমে বলো তো? পেকটিন জমে, ঠিক আছে। ব্রাউন অ্যালগের ক্ষেত্রে কি জমে? অ্যালজেন জন্মে। আর রেড অ্যালগে মানে লাল শৈবালের ক্ষেত্রে কি জমে? ক্যারাজিনান। বুঝতে পারছো? এটা বুঝলা যাও সবসময়। দেখবা ডাবল আর আছে, ডাবল আর মানে কি? রেড। কথা বুঝতে পারছো? ডাবল আর দিয়ে কি মনে রাখবা? রেড। ক্যারাজিনান হইলো কোথায় ই করে?
রেড অ্যালগে। আর ব্রাউন অ্যালগে আর গ্রিন অ্যালগেরটা ইজি। গ্রিন অ্যালগে মানে কি গাছের মতো, সবুজ গাছের মতো। আর আমরা জানি সবুজ গাছের কোষ প্রাচীরে কী থাকে, পেকটিন থাকে, তাই না? তো এটা পারবা। আর বাকি অ্যালজিন তো এটা তো দুইটা বাদ দিলে যে দেবো। আর ক্যারাজিনান মানে আর, তাহলে এটা তুমি মনে রাখবা। এবার শৈবালের বৈশিষ্ট্য আর কিছু, শৈবালের যৌন জনন কি আইসোগেমাস, অ্যানাইসোগেমাস অথবা উগেমাস হইতে পারে। আইসোগেমাস মানে কি বলো তো? দুইটা গ্যামিট দেখতে সেম। যখন নাকি দুইটা গ্যামিট দেখতে একদম সেম হয় তখন এটাকে কি বলে? আইসোগেমাস। আইসোগেমাস গ্যামিটগুলো মোটাইল হয়। মোটাইল মানে কি ভাই? দুইজনই চলতে পারে, মেল ফিমেল দুইজনই গ্যামিটগুলো চলতে পারে এবং দুইটা গ্যামিট দেখতে কি সেম। আইসোগেমাসের উদাহরণ কি ভাই? যেইটা তুমি পড়ছো, যার যৌন জনন তুমি পড়ছো, কার যৌন জনন পড়ছো বলো তো? ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, যত ফিলামেন্টাস শৈবাল আছে এগুলো সব আইসোগেমাসের মাধ্যমে যৌন জনন করে। অ্যানাইসোগেমাস মানে কি ভাই বলো? আচ্ছা, এগুলা গ্যামিট কি দেখতে একই, তাই এগুলোর কি কয়? হোমোগ্যামিটও কয়। ঠিক আছে, এটা একটা এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে, হোমোগ্যামিট বলে। আচ্ছা, অ্যানাইসো মানে কি ভাই? অ্যানাইসো মানে আলাদা, তাই না? তাহলে অ্যানাইসোগ্যামি মানে কি? নর্মালি গ্যামিটস আর নট আইডেন্টিক্যাল টু ওয়ান অ্যানাদার আর ইউজুয়ালি দুইজনই মোটাইল। আলাদা বলতে কি জানো? একটা বড় একটা ছোট কিন্তু দুইজনই কি মোটাইল। দেখছো, একটা বড় একটা ছোট কিন্তু দুইজনই কি মোটাইল। এগুলোর কি কয়? হেটেরোগ্যামি কয়। এবার উগ্যামি। উগ্যামি মানে কি? আচ্ছা, এটা হলো প্যান্ডোরিনা ইউডোরিনা। বলো তো এটা কেমনে মনে রাখবা বলো? হ্যাঁ, এই উল্টা করে দাও, উল্টা করে দাও, অ্যানাইসো। ঠিক আছে, ANI মানে এখানে কি লাস্টে ইনা আছে না? এই ইনা আছে না, ইনাটারে তুমি উল্টা করে পড়ো, কি এনআই আসে না? তো এনআই দিয়ে মনে রাখবা অ্যানাইসো। ঠিক আছে, আচ্ছা এরপর আসো ভাই, তারপরে কি তোমার উগ্যামি। উগ্যামির কাহিনী কি? হ্যাঁ, ডিম্বাণু হইলো। তাহলে অ্যানাইসোগ্যামি আর উগ্যামির মধ্যে পার্থক্য কি বলতো? দেখো, অ্যানাইসোগ্যামিতেও দুইটা গ্যামিট আলাদা, উগ্যামিতেও দুইটা গ্যামিট আলাদা, কিন্তু অ্যানাইসোগ্যামি আর উগ্যামির মধ্যে পার্থক্য হইলো অ্যানাইসোগ্যামিতে চলতে মানে দুইটাই চলতে পারে, আর উগ্যামিতে যেটা নাকি ফিমেল ওটা বড় থাকে আর ওটা, আর যেটা এটা কি মেল ওটা চলতে পারে। তাহলে উগ্যামি কিন্তু কি ভালো, মানে উগ্যামি কি ভালো বৈশিষ্ট্য না? সবচেয়ে উন্নত জনন কোনটা? উগ্যামি। তাহলে উন্নত জনন কোন শৈবালের হইব? যেটা একটু উন্নত শৈবাল। উন্নত শৈবাল কোনগুলা বলো তো? ব্রাউন অ্যালগে। ব্রাউন অ্যালগের সাইজ কিন্তু অনেক বড় হয়, মনে রাখবা। ব্রাউন অ্যালগে মানে এই তিনটার মধ্যে, রেড অ্যালগে, গ্রিন অ্যালগে আর ব্রাউন অ্যালগের মধ্যে ব্রাউন অ্যালগের সাইজটা কি অনেক বড় হয়। মানে দেখতে কি ওই যে ম্যাক্রোসিস্টিস কি 60 মিটার লম্বা যে পড়ছো না, ওইটা কিন্তু ব্রাউন অ্যালগে। ঠিক আছে, তাহলে এই ফিউকাস, সার্গাজম এগুলো হইলো সব কি ব্রাউন অ্যালগে। তো এইটার এক্সাম্পল সব হইব ব্রাউন অ্যালগে। কি অ্যালগে হইব? ব্রাউন অ্যালগে। এখন ভাই ব্রাউন অ্যালগে যেগুলো আছে এগুলো যেহেতু উন্নত, তাই এগুলো লাইফ সাইকেলও দেখবা কি হয় জানো? উন্নত টাইপের হয়। লাইফ সাইকেল কোনটা হয়? হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক না ডিপ্লন্টিক বলো তো? এগুলা লাইফ সাইকেল কিন্তু ডিপ্লন্টিক লাইফ সাইকেল হয়। বুঝতে পারছো? একটার লগে একটা রিলেট করে পড়বা। ডিপ্লন্টিক লাইফ সাইকেলের উদাহরণও দেখবে এই দুইটা দেওয়া আছে, উগ্যামির উদাহরণও দেখবে এই দুইটা দেওয়া আছে। মানে কি? মানে হলো এই দুইটা উন্নত। নর্মালি আমরা জানি শৈবালের লাইফ সাইকেল কেমন হয়, হ্যাপ্লন্টিক। কিন্তু এক্সেপশন কি? এই যে ব্রাউন অ্যালগের এই দুইটা। কথা বুঝতে পারছো? এরা এতই উন্নত যে এদের লাইফ সাইকেল কি হয় ডিপ্লয়েড। নর্মালি আমরা কি জানি শৈবালের যে দেহটা এটা কি গ্যামিটোফাইট মানে হ্যাপ্লয়েড সেল দিয়ে তৈরি, কিন্তু এই দুইটার বডি কি ডিপ্লয়েড সেল দিয়ে তৈরি। কথা বুঝতে পারছো? এই দুটো একটু এক্সেপশন। আচ্ছা, এরপরে আসো, তাহলে ডিপ্লন্টিক লাইফ সাইকেল এদের চলে। এরপর শৈবালের আর কি বৈশিষ্ট্য? অধিকাংশ উদ্ভিদের সঞ্চিত খাদ্য কার্বোহাইড্রেট। শৈবালের সঞ্চিত খাদ্য কার্বোহাইড্রেট। তিনটা জিনিস মনে রাখবা। গ্রিন অ্যালগের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য কি ভাইয়া? স্টার্চ। কারণ উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ। গ্রিন অ্যালগে কি একটা উদ্ভিদ, ওইটার সঞ্চিত খাদ্য স্টার্চ। ব্রাউন অ্যালগের ক্ষেত্রে ভাইয়া ল্যামিনারিন আর হইলো কি ম্যানিটল। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আর ফ্লোরিডিয়ান স্টার্চ আর কি এগার এগার, এটা কি? এটা ভাই মুখস্থ করতে হবে। কথা বুঝতে পারছো? ল্যামিনারিন আর ম্যানিটল আর কি তুমি ব্রাউন অ্যালগের মনে রাখবা লামা দিয়া। কথা বুঝতে পারছো? ল্যামিনারিন আর কি ম্যানিটল, লামা। কথা বুঝতে? ব্রাউন অ্যালগে হইলো কি লামা, ল্যামিনারিন আর কি ম্যানিটল। আর এটা হলো ফ্লোরিডিয়ান স্টার্চ আর এগার এগার। এগুলার ডিটেলস আমি যাইতাছি না। ল্যামিনারিন হইলো তোমার, এটাও একটা কার্বোহাইড্রেট। এটা সেলুলোজে যেমন কি বিটা 1,4 থাকে, এটার মধ্যে বিটা 1,3 আর বিটা 1,6 থাকে। বুঝতে পারছো? বিটা 1,3 আর হলো বিটা 1,6 থাকে, মানে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট। বুঝতে পারছো? ম্যানিটল কিন্তু কার্বোহাইড্রেট না, এটা একটা কার্বোহাইড্রেট ডেরিভেটিভ। ম্যানোজ নামক, ম্যানোস কি বলো? হেক্সোস, হেপ্টোস, হেলডোস মানে কি এটা? অক্টোস কি ম্যানোস? এই মিয়া, তুমি না মাত্র কোষ রসায়ন পড়ে আইলা। হ্যাঁ, একটা হেক্সোস, ম্যানোস একটা হেক্সোস। কি মি কিলো রেহান, এটা পারলা না যে?
এই তুমি বাইর করো, বই বাইর করো, দেখো। না ঠিক আছে, মনে পড়ছে এখন। হ্যাঁ, এখন ম্যানোজ হইলো হেক্স। এখন এটারে তুমি কি করলা, বিজারণ করলা। বিজারণ করলে কি পাইবা, একটা, এটা তো অ্যালডিহাইড, তাহলে কি পাইবা, একটা অ্যালকোহল পাইবা। অ্যালকোহল কি, ম্যানিটল, ঠিক আছে, এই হলো অ্যালকোহল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো সায়ানোব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য কি ভাইয়া, গ্লাইকোজেন। মনে রাখবা, উদ্ভিদ বাদে সবার সঞ্চিত খাদ্য কি, গ্লাইকোজেন। তাহলে উদ্ভিদ বাদে আমাগো সঞ্চিত খাদ্য কি, গ্লাইকোজেন। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি, গ্লাইকোজেন। ফাঙ্গাস গেল, তারপরে অ্যানিমেলিয়া গেল, তারপর আর কি আছে, সায়ানোব্যাকটেরিয়া কি, মনেরা সঞ্চিত খাদ্য কি, সবার সঞ্চিত খাদ্য, উদ্ভিদের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ। কথা বুঝতে পারছো? উদ্ভিদ বাদে সবার সঞ্চিত খাদ্য কি, গ্লাইকোজেন। এখানে সায়ানোব্যাকটেরিয়ার কথা বলছে, এটা মনেরা রাজ্যের অন্তর্গত, কিন্তু আমরা এটারে কই আলোচনা করিবে, শৈবালে। কারণ ভুলে এটারে কি করেছিল, ব্রুগিন অ্যালগে প্রথমে নামকরণ করে দিয়েছিল। শৈবালের শ্রেণী বিভাগ খুব ইম্পর্টেন্ট ভাই। এটা কি, রডোফাইটা, ফেওফাইটা, পাইরোফাইটা, ক্রাইজোফাইটা। রডো মানে কি ভাইয়া, লাল, তাহলে লাল শৈবাল রে রডোফাইটা বলবা। ফেও মানে কি ভাইয়া, বাদামি, আমার পাশা বাদামি, ঠিক আছে। বাদামি শৈবাল হইলো ই বলবা। ক্লোরোফাইটা কি ভাইয়া, সবুজ। তারপরে পাইরো কি, পাইরো মানে আগুন, ঠিক আছে। পাইরো মানে আগুন। যে আগুন মানে কি বলতো, আগুন মানে হলো এটা জল করবে, ঠিক আছে। এটা জল করবে মানে কি, আলো বিচ্ছুরণকারী শৈবাল। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া, এটা আলো বিচ্ছুরণকারী শৈবাল। আচ্ছা, ক্রাইজো মানে কি ভাইয়া বলতো, ক্রাইজো মানে গোল্ডেন ব্রাউন। এটা জাস্ট মনে রাখবা, ক্রাইজো মানে গোল্ডেন ব্রাউন। এখন আসো, এই তো গেল নামকরণ, এরপরে আসো ভাইয়া, ওমা কি হলো ভাই, কেমনটা লাগে গো। আচ্ছা, সো এই হলো অবস্থা, ঠিক আছে। এই যে দেখো অগ্নিশৈবাল, দেখছো, এটা কিন্তু আলো বিচ্ছুরণ করে, সমুদ্রের মধ্যে থাকে, এটা আলো বিচ্ছুরণ করতেছে রাতের বেলা, দেখছো, লাল কালার আলো। এই যে ভাইয়া লাল কালার আলো যেহেতু বিচ্ছুরণ করতেছে, এই লাল কালার সমুদ্রের স্রোতরে কি কয় কত, রেড টাইড কয়, তাই না? তাহলে রেড টাইড কে সৃষ্টি করে, লাল শৈবাল সৃষ্টি করে না, যে আলো লাল আলো বিচ্ছুরণ করে। দেখো, ও হইলো লাল আলো কি করে, বিচ্ছুরণ করে, আর ও হইলো কালার হইলো লাল, ও কিন্তু রাতের বেলা আলো বিচ্ছুরণ করে না। আর যে কোনো জীবের মাধ্যমে জীবের আলো বিচ্ছুরণ করার ক্ষমতারে কি বলে, বায়ো লুমিনেসেন্স। যেমন এটার এক্সাম্পল কি ভাবে বলো তো, জোনাকি পোকা কিন্তু এটার এক্সাম্পল, বায়োলুমিনেসেন্স। আচ্ছা, এরপরে আমার একটু বলো যে এখানে যেটা জানতে হইব, যেটা হলো রোডোফাইটা, রেড অ্যালগে। দেখো, এটাতে খালি চোখে দেখা যাইতেছে, এটাও খালি চোখে দেখা যাইতেছে, এটা খালি চোখে দেখা যাইতেছে, এটা কি খালি চোখে দেখা যাইতেছে। এনালি তুমি আলো দেখতে পারতেছো, কিন্তু আসলে এটা কি জানো, এই যে একটা কোষ, তাহলে এটা কি এক কোষই না ভাইয়া, পাইরোফাইটা। গোল্ডেন ব্রাউন, এটা কি একটা কোষ, এটা হলো ডায়াটম। গোল্ডেন ব্রাউন শৈবালের উদাহরণ কি ভাই, ডায়াটম। ডায়াটমের একটা উদাহরণ কি, নেবিকুলারে ডায়াটম কয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, যা আসো আমরা দেখি, তার মানে রোডোফাইটা যেহেতু খালি চোখে দেখতে পাইতেছে, যেটা কি মাল্টিসেলুলার না ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, ঠিক আছে। এটা যেহেতু খালি চোখে, এটা বড়, অনেক বড়, ব্রাউন এলকে তো অনেক বড় হয়। এটা কি মাল্টিসেলুলার না ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। ক্লোরোফাইটা খালি চোখে দেখা যাচ্ছে কি, মাল্টি না ইউনি, মাল্টি হইতে পারে। আবার কি এককোষী সবুজ শৈবাল হইতে পারে না ভাইয়া, বলো তো, এককোষী সবুজ শৈবাল হইতে পারে, ক্ল্যামাইডোমোনাস, এককোষী সবুজ শৈবাল হইতে পারে না। তাহলে এটা মাল্টিও হইতে পারে, আবার কি হইতে পারে, ইউনিসেলুলারও হইতে পারে, মানে দুইটাই হইতে পারে। পাইরোফাইটা অলওয়েজ ইউনিসেলুলার, কারণ কি একটা কোষ দিয়ে। ক্রাইজোফাইটা গোল্ডেন ব্রাউন শৈবাল অলওয়েজ ইউনিসেলুলার, কারণ কি এটা একটা ডায়াটম, কি একটা কোষ, ঠিক আছে। গেল, তাহলে আসো এখন তোমার কোনটা মাল্টিসেলুলার কোনটা ইউনিসেলুলার এটা দেখে নাও। গ্রিন, এটা মাল্টিসেলুলার ইউনিসেলুলার দুইটাই হতে পারে, এটা ইউনিসেলুলার এটা ইউনিসেলুলার। তাহলে আমারে বলো তো, এরা কারা বলো তো, এই যে এরা কোন কিংডমের আন্ডারে পড়বে, ক্লোরোফাইটার মাল্টিসেলুলার, এটা বলো, প্লান্ট, কারণ প্লান্টে কি মাল্টিসেলুলার। আর এগুলা কোন কিংডমের আন্ডার, ক্লোরোফাইটা কিন্তু দুই কিংডমের আন্ডারেই পড়ে, তাই না? এরা কোন কিংডমের আন্ডারে পড়বে, প্রোটিস্টা। আচ্ছা, তোমাদের বইয়ে আরেকটা দেওয়া আছে, যেটা তোমাদের ছকে দেওয়া নাই, এটা তোমরা দেখো না, ইউগ্লেনোফাইটারেও শৈবালের মধ্যে ধরছে, কিন্তু আসলে ইউগ্লেনোফাইটার যে ইউগ্লেনা আছে, ইউগ্লেনা কিন্তু আসলে এটা শৈবাল কয় না, মানে নর্মালি এখন বর্তমানে এটা শৈবাল বলে না, বুঝতে পারছো? কিন্তু তোমাদের ধরছে, কারণ আমি তোমারে বলি,
কারণ ইউগ্লোনোফাইটা হলো এমন একটা জিনিস যেটা নাকি ভাইয়া ক্লোরোপ্লাস্ট আছে, যেটার কি আছে ভাইয়া ক্লোরোপ্লাস্ট আছে, তাই দেখতে এটা কি সবুজ, ঠিক আছে। আবার এটার ফ্লাজেলাও আছে। তো দেখো এটারে কওয়া হয় কি জানো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কানেক্টিং লিঙ্কেজ। কথা বুঝতে পারছো? প্রাণী কোষ কি চলতে পারে আমরা জানি, আর ইউগ্লেনা এই কারণেই হলো ইউগ্লেনার আর কি শৈবালের মধ্যে রাখা হয়েছে, কারণ ইউগ্লেনার মধ্যে কি আছে ক্লোরোপ্লাস্ট আছে এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে সে পারে। মনে রাখো এটা একটা ইউগ্লেনার শৈবালের উদাহরণ, ঠিক আছে। তোমরা এটা মনে রাখলে হবে, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আচ্ছা এরপরে আসো, এখন আসো ভাইয়া এগুলার যেহেতু কালার আছে, নিশ্চয়ই কালারগুলো কিসের কারণে হয়েছে ভাইয়া? পিগমেন্টের কারণে হয়েছে, কোনো না কোনো পিগমেন্টের কারণে হয়েছে। বলো তো এই পিগমেন্টের কারণে হয়েছে, বলো তো এই সবগুলোর মধ্যে ভাইয়া আচ্ছা কী কী পিগমেন্ট আছে আমরা একটু পড়ি, হ্যাঁ কী কী পিগমেন্ট আছে বলো তো, কী কী পিগমেন্ট আছে? পিগমেন্ট ভাইয়া সবুজ কালার পিগমেন্টের কী কয়? ক্লোরোফিল। ক্লোরোফিল কয় প্রকার জানো? 2 প্রকার। কি কও? ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি। এটা গেল সবুজ কালার পিগমেন্ট। এরপরে আহো ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস মানে কি বলো তো? এগুলো পড়ছি আমরা। ক্যারোটিনয়েডস মানে কি বলো? 2টা জিনিস ক্যারোটিনয়েডস মিন করে, একটা হলো কি জ্যান্থোফিল আর এটা কি ক্যারোটিন। ক্যারোটিনের কালার কি? কমলা। জ্যান্থোফিলের কালার কি? জ্যান্থো শব্দের অর্থ হলুদ, আর গ্রিক কোন শব্দের অর্থ হলুদ? ল্যাটিন জ্যান্থো মানে হলুদ, আর গ্রিক কোনটা মানে হলুদ? ফ্ল্যাবোপ্রোটিন, ফ্ল্যাবাস, ঠিক আছে। গ্রিক ফ্ল্যাবো মানে হলুদ, ঠিক আছে। এটা হলো হলুদ। আচ্ছা ভাইয়া আমি তোমাদের একটা কথা বলবো, একটা জ্যান্থোফিল অনেক টাইপের হইতে পারে বুঝছো, এর মধ্যে একটা জ্যান্থোফিল রে কয় ফিউকোজ্যান্থিন। এর মধ্যে একটা জ্যান্থোফিল রে কি বলে? এই ফিউকোজ্যান্থিনের কালারটা হলুদ আর কমলার একটু মাঝামাঝি। তাহলে হলুদ কমলার মাঝামাঝি কালার কি হইতে পারে? বাদামি হইতে পারে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা আরেকটা টাইপের পিগমেন্ট তোমার পড়া লাগবে, শৈবালে থাকে। আচ্ছা বাই দ্য ওয়ে এই কয়টা পিগমেন্ট যে পড়াইছি এইগুলো কিন্তু ভাইয়া উদ্ভিদেও থাকে, কিন্তু শৈবালে একটা এক্সট্রা পিগমেন্ট থাকে যেটা উদ্ভিদে থাকে না, ওটারে কি কয়? ফাইকোবিলিনস। ফাইকোবিলিনস পড়ছি না আমরা, বলো তো ফাইকোবিলিনস কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। ফাইকোসায়ানিনের পারো কি বলে? আচ্ছা ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। ফাইকোসায়ানিনের কালার কি ভাইয়া বলো তো? নীল। আর ফাইকোএরিথ্রিনের কালার কি ভাইয়া? লাল। এই হলো আমরা কি শিখলাম, কি কি পিগমেন্ট আছে এটা শিখলাম নাকি? আচ্ছা এবার আসো, রোডোফাইটার মধ্যে কোন পিগমেন্ট দিতে হইব লাল করার লেগে? কোনটা দেওয়া লাগবে? লাল করতে গেলে আমার ফাইকোএরিথ্রিন দেওয়া লাগবে। তো রোডোফাইটাতে কি ফাইকোএরিথ্রিন বেশি থাকে, কিন্তু ক্লোরোফিল ক্যারোটিনয়েড এটি কি থাকে না? থাকে। রোডোফাইটা কি শৈবাল না? শালক সংশ্লেষণ করতে পারে না? পারে। তাহলে শালক সংশ্লেষণের জন্য কি দরকার? ক্লোরোফিল দরকার, ক্যারোটিনয়েডস, ঠিক আছে। তাহলে ক্লোরোফিল ক্যারোটিনয়েডস রোডোফাইটাতেও থাকে, কিন্তু সবচেয়ে বেশি থাকে কোনটা? ফাইকোএরিথ্রিন। কথা বুঝতে পারছো? তারপরে ফেওফাইটা কালার কি? বাদামি। এটা কি থাকে সবচেয়ে বেশি? ক্লোরোফাইটা কালার কি? সবুজ। কোনটা? ক্লোরোফিল থাকে সবচেয়ে বেশি। পাইরোফাইটা এটার মধ্যে এটা কি জল করব? জল করব মানে এটার মধ্যে পিগমেন্ট তো থাকবো বুঝলাম, কিন্তু পিগমেন্ট বাদেও একটা জিনিস লাগবো যেটা কি লাইট তৈরি করে। লাইট তৈরিকারী ওই সাবস্টেন্সটার নাম কি? লুসিফেরিন। আর যে এনজাইমটা লুসিফেরিন রে ভাঙে ওটারে বলে লুসিফারেস, ঠিক আছে। ক্রাইজোফাইটা মানে কি? গোল্ডেন ব্রাউন। এটার মধ্যেও একটা থাকবো। আচ্ছা বলতেছি এটার মধ্যে কি থাকবো, তার আগে আমি তোমার জাস্ট বলি যে তুমি কিভাবে ট্রিক্স খাটাবা, বুঝছো? ট্রিক্সটা খাটাবা কিভাবে দেখো। তুমি প্রথমে আমি সবসময় একটা সিকোয়েন্স ফলো করবা, সেটা হলো গ্রিন, প্রথমে গ্রিন অ্যালগে, তারপরে কি ব্রাউন, তারপরে কি রেড, এইভাবেই বললাম না ওই দিন। তারপর গ্রিনের ওই যে ইসের মধ্যে কি জমে, সেল ওয়ালে কি জমে বলো তো? পেকটিন। এটার সেল ওয়ালে কি জমে বলো তো? অ্যালজিন। এটার এই ক্যারাজিনান, এভাবেই তো বলছে। তো গ্রিন রেড পড়বা। এখন প্রত্যেকটার মধ্যে ক্লোরোফিল তো ভাই মাস্ট। এখন কোনটার মধ্যে কোন ক্লোরোফিল থাকবে? প্রথমে লিখবা এ বি, এ সি, এ ডি, শেষ। কথা বুঝতে পারছো? এ বি, এ সি,
এডি, এটা দিয়ে দিবা শেষ। ঠিক আছে, তাহলে গ্রিন রেড ব্রাউন গেল তো নাকি। আচ্ছা তারপরে আসো, এখন আসো এক্সট্রা কি থাকে, এই গ্রিন অ্যালগের মধ্যে ক্যারোটিনয়েডস থাকে কিন্তু ক্লোরোফিল বেশি থাকে দেখে এটা কি সবুজ। ব্রাউন অ্যালগের মধ্যে ফিউকোজ্যান্থিন থাকে, ফিউকোজ্যান্থিন বেশি থাকে দেখে এটা কি বাদামি। রেড অ্যালগের মধ্যে ফাইকোএরিথ্রিন থাকে, ফাইকোসায়ানিনও থাকে কিন্তু ফাইকোএরিথ্রিন কি থাকে বেশি থাকে দেখে এটা লাল। ঠিক আছে, পাইরোফাইটার মধ্যে ভাইয়া ক্লোরোফিল, বাই দ্য ওয়ে এই গ্রিন রেড ব্রাউন আর ই তো গেল, বাকি যে দুইটা আছে ওইটারে তুমি মাঝখানে ফালাই দিবা, অর্থাৎ কি এসি, এসিতে ফালাই দিবা। কথা বুঝতে পারছো, মানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি। এটার মধ্যে কি ক্যারোটিনয়েডস থাকে, আর কি থাকে লুসিফেরিন থাকে লাইট প্রডিউস করার জন্য। এটা কি লাইট, এটা কোনো পিগমেন্ট না, এটা কোনো পিগমেন্ট না, এটা হলো লাইট প্রডিউস করার জন্য। দেখবা পিগমেন্টের কিন্তু ছকে এটা দেয় না, দিছে। আচ্ছা, আর এই গোল্ডেন ব্রাউন হইতে হইলে আর কি কি গোল্ডেন হইতে হইলে আর কি লাগবে বলতো, গোল্ডেন কালার কোন কোন মানে এই যে পিগমেন্টগুলো পড়াইলাম, পিগমেন্টগুলোর মধ্যে গোল্ডেন কালার কোন পিগমেন্টের সাথে বেশি মিলে, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড নাকি ফাইকোবিলিন, কোনটার লগে বেশি মিলে? গোল্ডেন কালারটা বেশি মিলে কার লগে? ক্যারোটিনয়েডের লগে। হলুদ কমলা আছে, তাহলে হলুদ কমলা মানে জ্যান্থোফিল, ক্যারোটিন, এগুলো যদি তুমি বেশি করে দাও তাহলে এটার কালারটা কি আসার সম্ভাবনা আছে? গোল্ডেন ব্রাউন আসার সম্ভাবনা আছে। তাহলে দেখো অতিমাত্রায় ক্যারোটিনয়েড কথা দেখবা লেখা আছে ছকের মধ্যে। কথা বুঝতে পারছো? তাহলে অতিমাত্রায় ক্যারোটিনয়েড কই থাকে? গোল্ডেন ব্রাউনে থাকে। তাহলে ভাই পিগমেন্টের কাহিনীটা বুঝতে পারছি, গ্রিন ব্রাউন রেড, এ বি এ সি এ ডি। তারপরে ভাই এটা তো থাকবই, এটার মধ্যে এক্সট্রা কি থাকে? ফিউকোজ্যান্থিন। এটার মধ্যে এক্সট্রা কি থাকে? ফাইকোবিলিন, মানে ফাইকোএরিথ্রিন বেশি থাকে। পাইরোফাইটার মধ্যে এক্সট্রা কি থাকে? লুসিফেরিন। এটার মধ্যে এক্সট্রা কি থাকে? অতিমাত্রায় ক্যারোটিনয়েড। আর এটা এসি এসি দুইটা হয়ে গেল। তাহলে ভাই পিগমেন্ট শেষ। এরপর আহো ভাই গ্রিন অ্যালগে নিয়ে পড়ি। গ্রিন অ্যালগের ভাই অনেক কাহিনী আছে। গ্রিন অ্যালগে কি হইতে পারে ভাই? আমি বলছি ইউনিসেলুলার হইতে পারে, মাল্টিসেলুলার হইতে পারে। আচ্ছা, ইউনিসেলুলার গ্রিন অ্যালগে কারা কারা আইছে দেখো, এটার এক্সাম্পল দেওয়া আছে ফ্লোক্রোককাস, ক্লোকোকাস, ক্লোরেলা, ক্যামাইডোমোনাস। আমি ভাই একটু দেখাই, এটা যে ইউনিসেলুলার, এটার চেহারা দেখলেই কোয়া যায় কেমনে ভাই, নামের লগে কক্কাস আছে। কক্কাস কি ভাই একটা ব্যাকটেরিয়ার নাম না? ব্যাকটেরিয়া কি ইউনিসেলুলার না মাল্টিসেলুলার? ইউনিসেলুলার। তো নামের লগে কক্কাস দিছে, এটার কারণ কি জানো? এটা দেখতে ছোট ব্যাকটেরিয়ার মতো, ইউনিসেলুলার, মাইক্রোস্কোপিক। ঠিক আছে, এই কারণে ছোট ব্যাকটেরিয়ার মতো, এই কারণে এগুলোর নামের লগে কক্কাস দিছে। তো নামের লগে কক্কাস পাইলেই বুঝবা কি এটা, এটা কোনো ব্যাকটেরিয়া না, কিন্তু এটা কোনো ব্যাকটেরিয়া না, কিন্তু দেখতে ছোট ব্যাকটেরিয়ার মতো দেখে নাম কি দিছে? গোল ব্যাকটেরিয়ার মতো দেখে নাম দিছে কক্কাস। ক্লোরেল্লা। আচ্ছা, ক্লোরেল্লাটা ভাই মুখস্থ করা লাগবে যে ক্লোরেল্লা কি এক কোষী। আমার কথা কি বুঝতে পারছো ভাই? ক্লোরেল্লাটা মুখস্থ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা তারপরে ভাই ক্ল্যামাইডোমোনাসের মধ্যে তো কোনো কক্কাস নাই, তাহলে এটা কেমনে বুঝবা যে এক কোষী? দেখো মোনাসের মধ্যে কি মনো, মনো মানে কি এক। ঠিক আছে, সিএইচএল দিয়ে কি বলছিলাম? চলা। তাহলে এটা হলো সচল এককোষী শৈবাল। আচ্ছা, বাকিগুলা কি সচল? বলো তো প্রোক্লোরোকক্কাস কি সচল কিনা? দেখো এটার লগে কি ক্লোরো আছে না? ক্লোরো মানে কি ভাই? এটা কি প্লান্ট না অ্যানিমল? বলো, ক্লোরো মানে প্লান্ট, প্লান্ট কি চলতে পারে না? তাহলে এটা সচল না। এটার লগে ক্লোরো আছে না? ক্লোরো মানে প্লান্ট না অ্যানিমল? প্লান্ট, তাহলে এটা চলতে পারে না। ক্লোরো মানে কি? এটা চলতে পারে না। এখন তুমি এটা বলো, এটা মানে কি? জু ক্লোরেল্লা। ক্লোরেল্লা হইলে একটা, জু ক্লোরেল্লা কি আরেকটা। এটা কি চলতে পারে? পারে। এটার লগে কি আছে? জু আছে। ক্লোরো থাকলে এটার লগে কি আছে? জু আছে। এটা কিন্তু হাইড্রার সাথে সিম্বায়োসিস করে, মনে আছে? আচ্ছা, এই তো এই ক্ল্যামাইডোমোনাস তো হইলই। ঠিক আছে, বলো তো তাহলে এই সবগুলো হলো মাইক্রোস্কোপিক, এটা হলো সচল, বাকি তিনটা কি নিশ্চল। এটা বুঝলাম। আচ্ছা, আরেকটা হলো সবচেয়ে ছোট কোনটা কত? এটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? দেখো সবচেয়ে ছোট জীবাণুর নাম কি? ব্যাকটেরিয়া। এই দুইটা দেখতে ব্যাকটেরিয়ার মতো। এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? প্রোক্লোরোকক্কাস। কারণ কি? প্রো এর সাথে ক্রিয়া আছে, প্রো আছে। প্রো মানে কি? আদি বা প্রিমিটিভ। যে প্রিমিটিভ সেই কি সবচেয়ে ছোট। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা গেল, তাহলে এটা গেল। এরপর আসো তোমার মাইক্রোস্কোপিক হুইচ ইজ দ্য স্মলেস্ট প্রোক্লোরোকক্কাস, ক্ল্যামাইডোমোনাস। এই দেখো ক্ল্যামাইডোমোনাসের অবস্থা হলো এটা। ক্ল্যামাইডোমোনাস সচল, যেই কারণে এটার কি আছে? ফ্লাজেলা আছে। এটা হলো এক কোষী ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাসের এই যে জিনিসটা দেখতেছো, এটা জিনিসটা কি বলতো? এটা হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা দেখতে কিসের মতো? কাপের মতো। কাপের মতো লাগতেছে না? এটা কি কাপ না? পেয়ালার মতো না? পেয়ালার মতো। ঠিক আছে, ওকে, এই পেয়ালার মতো। এবারে দেখো ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেক ছোট ছোট দানা দেখা যাইতেছে। দানা, দানাগুলোর নাম কি ভাই বলো তো? দানাগুলোর নাম কি বলো? এই দানাগুলোর নাম হলো পাইরিনয়েড।
পাইরিনয়েড দানা। পড়ছো এটার নামটা পাইরিনয়েড দানা। পাইরিনয়েড দানা জিনিসটা কি জানো? পাইরিনয়েড দানার জিনিসটা কি জানো? আমি এটারে জুম করে দেখাই। হ্যাঁ, তাহলে পাইরিনয়েড দানা জিনিসটা হলো এখানে অনেকগুলা প্রোটিন আইসা, প্রোটিনের কণা, এগুলো কি প্রোটিনের কণা হলো অ্যাগ্রিগেশন হয়েছে। কি হয়েছে? অ্যাগ্রিগেশন হয়েছে। প্রোটিনের কণাগুলো আইসা একসাথে অ্যাগ্রিগেট হয়েছে। অ্যাগ্রিগেট হয়েছে মানে জমাট বাঁধছে। জমাট বাঁধার কারণে এই পুরাটারে তুমি কি কইতেছো? একটা পাইরিনয়েড দানা। বাই দা ওয়ে এগুলো তো প্রোটিন না? তাহলে এই প্রোটিনের কাজটা কি বলো তো? এই প্রোটিনগুলো হলো কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে। কিসের এনজাইম? স্টার্চ তৈরিকারী এনজাইম। স্টার্চ তৈরিকারী এনজাইম। স্টার্চ তৈরিকারী এনজাইম হিসেবে কাজ করে। আরে কি লিখতেছি এখন ভাই, দেখো স্টার্চ তৈরিকারী যদি এনজাইম হিসেবেও কাজ করে, দেখতো পাইরিনয়েড দানা যদি কাজ করে, তাহলে এখানে কি স্টার্চ তৈরি হইব না? মানে পাইরিনয়েড এলাকায় কি জমা হইব কত? স্টার্চ জমা হইব। স্টার্চের কালার কি কও? সাদা। তাহলে এই পাইরিনয়েড দানার আশেপাশে কি স্টার্চ জমা হইব, কারণ পাইরিনয়েড দানা কি তৈরি করে? স্টার্চ তৈরি করে। তাহলে স্টার্চের কালার তো সাদা, এটা তো বাদ দেখলেই বোঝা যায়। বাদ কি স্টার্চ না? তাহলে এই সাদা স্টার্চ জমা হওয়ার কারণে পাইরিনয়েড দানারে কি দেখায়? চকচকে। সাদা সাদা লাগে না, একদম চকচক করে। সাদা হইলে কি লাগে? চকচকে লাগে না? তো চকচকে সাদা পাইরিনয়েড দানা। পাইরিনয়েড দানার কালার সাদা কেন হয়? এই স্টার্চের কারণে এটা হয়। আমার কথা কি বুঝতে পারছো? পাইরিনয়েডের কাজ কি? এই যে ভাই চকচক করে না সাদা হওয়ার কারণে, এই কারণে এটার নাম হইলো পাইরি লেখছে। পাইরি শব্দের অর্থ কি? জল জল করা। ও তো সাদা বেশি জল জল করতেছে, এই কারণে ওরা কি লেখছে? পাইরো। পাইরো শব্দ থেকে আসছে। কথা বুঝতে পারছো? তো এই হলো পাইরিনয়েড দানা। অনেকগুলো প্রোটিনের দানা একলগে মিলা তৈরি হয়। ক্লামাইডোমোনাস মানে সব শৈবালেই থাকে আর কি। পাইরিনয়েড দানা কিন্তু এই ইসের মানে শৈবালের একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো ক্লোরোপ্লাস্ট বড়, জাস্ট লাইক নর্মাল প্লান্ট সেল। পাইরিনয়েড দানা থাকে, অ্যাগ্রিগেট থাকে। এই যে অ্যাগ্রিগেটগুলোর আশেপাশে কি স্টার্চের কণা জমা হয়। এই পুরাটারে কি করে? এই যে দেখো জুম করে দেখাইছে এটা, তো এটারে বলে পাইরিনয়েড দানা। শেষ। তাহলে এটা শেষ। এরপর আসো মাল্টিসেলুলার ফ্লাজেলাবিহীন ফ্লাজেলাযুক্ত। এটা কারণ কি যে সচল সে ফ্লাজেলাযুক্ত হবে। মাল্টিসেলুলার অ্যালগের কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে ভাই। এটা পড়াই দিয়ে এখান থেকে তোমার কিন্তু এখানে অ্যাবজর্ব করে দাও। এখন দেখো মাল্টিসেলুলার অ্যালগে প্রথমে কি গোলাকার কলোনিয়াল আর হইলো সূত্রাকার। হ্যাঁ, গোলাকার কলোনির মধ্যে উদাহরণ কি দিছি? ভলবক্স। ভলবক্স মানে কি বলো তো? ভলভো শব্দের অর্থ কি বলো? ভলভো মানে কি বলো? পড়ছো? ভলভো শব্দের অর্থ টু রোল। রোল মানে কি? পেঁচায় না, গড়ানো। গড়ানো। ইভলিউশন শব্দটা কি? ইভলভেরে থেকে আসছে না? মানে ইভলভেরে মানে কি? টু রোল। রোল করে কোন দিকে যায়? সামনের দিকে যায়। এভলিউশন থেকে আসছে। পড়ছো না? আচ্ছা, তাহলে ভলভো মানে রোল। তাহলে ভলভো শব্দের অর্থ কি? মানে এটা হলো গোলাকার হইব। স্ফেরিক্যাল মানে কি ভাইয়া বলো তো? গোলক আকার। গোলক আকার। গোলক, স্ফিয়ার, স্ফিয়ারের মতো গোলক আকার হইব শৈবালটা। আর তোমরা তো গলীয় প্রতিসমর উদাহরণ পড়ছো। কি কি? বলবক্স, রেডিওলারিয়া আর কি? হেলিওজোয়া। বলবক্স, রেডিওলারিয়া আর কি? হেলিওজোয়া। তাহলে এটা হলো বলবক্স। দেখছো গোলাকার। আচ্ছা, এখন কথা হইলো ভাইয়া, এটা তো বলবক্স বুঝলাম, এটা তো বলবক্স আমরা বুঝলাম, পুরোটা বলবক্স তাই না? তো এডি কি? আমার কথা কি বুঝতে পারছো? এডি কি? এটার বাচ্চা। কথা বুঝতে পারছো? এই বড় বলবক্সটা কি বলতো? মা। এখন মা প্রজনন করে কি করছে বলতো? ছোট ছোট বাচ্চা বলবক্স তৈরি করছে। ওই বাচ্চা বলবক্সগুলো এই মায়ের মধ্যেই কি? ফুটবলের মধ্যে ছোট ছোট টেনিস বল আছে। এই টেনিস বলগুলো বড় হয়ে একসময় কি হইব? ফুটবল হইব। এখন কি হয়েছে? বড় হইতে হইতে মা মইরা যায়। মা মরলে এই বলবক্সগুলো কি হয়? রিলিজ হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখো বলবক্স হলো স্ফেরিক্যাল কলোনি। কেন বলো তো? কারণ একসাথে থাকে। আচ্ছা দেখো বলবক্সের কোষগুলো কোনটা জানো? এই যে দেখো একটা কোষ, এই যে আরেকটা কোষ, এই আরেকটা কোষ। এই কোষগুলো কি জানো? একটা আরেকটার সাথে জয়েন করা না? দেখো তো কিসের মাধ্যমে জয়েন করা ভাইয়া বলো তো? এই যে একটা কোষ, ঠিক আছে, এই কোষগুলোর কিন্তু ফ্লাজেলা আছে। ফ্লাজেলা আছে দেখতে পারতেছো? তাহলে এটা কি সচল না নিশ্চল? সচল। তাহলে দেখো ফ্লাজেলা আছে, এটা দেখো জয়েন করা কোষগুলা একটা একটার সাথে জয়েন করা কিনা এটা বলো। কথা বুঝতে পারছো বলো তো? মানে জাস্ট ধরো এই তিনটা কোষের হ্যাঁ, এই তিনটা কোষে আমি জুম করে দেখাইলাম জয়েন করা। ঠিক আছে? আচ্ছা, এখন আমার একটু বলো তো ভাইয়া, এই যে জয়েন করার কারণে কি হয়েছে বলো তো? এটা কি এটা কলোনি গঠন করছে না পুরো একটা?
অনেকগুলা কোষ একসাথে মিলে কলোনি, প্রত্যেকটা কোষ একটার সাথে জয়েন করা। আচ্ছা, জয়েন করার কারণে আরও একটা জিনিস হয়েছে। কি জিনিস ভাইয়া? দেখো তোমার, দেখো ওর যে সাইটোপ্লাজমটা আছে, ওর এই যে সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমটা কি ভাইয়া কানেক্টেড হয়ে গেছে না? সাইটোপ্লাজম কানেক্টেড হয়ে যাওয়া মানে কি বলো তো? এই পুরা সবগুলা কোষ কি একটা কোষ হিসেবেই ফাংশন করা, কারণ নিউক্লিয়াসের ম্যাটেরিয়ালগুলো কি একটা কোষ থেকে আরেকটা কোষে কি যাইতে পারে নাকি? সাইটোপ্লাজম কানেক্ট হয়ে যাওয়া মানে কি পুরাটা আসলে একটা কোষ হিসেবেই কাজ করা, মানে যদিও এনে 3টা কোষ আছে কিন্তু সাইটোপ্লাজমগুলো কানেক্টেড হয়ে যাওয়ার কারণে পুরাটা একটা কোষ হিসেবে কাজ করতেছে। তাহলে এই একটা কোষে কয়টা নিউক্লিয়াস আছে? অনেকগুলা। মানে এখানে তো দেখতেছো 3টা আছে, বাট এখানে তো অনেকগুলা কোষ আছে। তো সবগুলা কোষ একটার সাথে এমনি কানেক্টেড থাকলে সব পুরাটা কি একটা সাইটোপ্লাজম, একটা সিঙ্গেল সাইটোপ্লাজম হিসেবে, মানে সাইটোপ্লাজমগুলো মিশা যাইব সিঙ্গেল সাইটোপ্লাজম। তো ওই ধরনের কোষে কি বলে? সিনোসাইট। এই সিনোসাইট থেকে এখানে ওয়ার্ড আসছে সিনোবিয়াম। কথা বুঝতে পারছো? সিনোবিয়াম কেন বলে? সিনো শব্দের অর্থ কি? নিউক্লিয়াসগুলো একটার লগে কানেক্টেড। এখন ডিরেক্টলি কানেক্টেড বললে তো আর বোঝা যাবে। সিনোসাইট মানে কি বলতো? এই একটা কোষ, এটার লগে একদম ডিরেক্টলি নিউক্লিয়াস আছে, এটা সিনোসাইট কয়। কিন্তু এটা কি পুরোপুরি সাইটোপ্লাজম মিলে গেছে নাকি একটা সাইটোপ্লাজমিক সূত্রকের মাধ্যমে কানেক্টেড আছে? একটা সাইটোপ্লাজমিক সূত্রকের মাধ্যমে কানেক্টেড আছে। তো পুরোপুরি তুমি সিনোসাইট বলতে পারছো না। কিন্তু বিয়াম মানে কি? এটার সাথে একটা কানেকশন তৈরি করেছে। সিনো মানে কি ভাইয়া? বহু নিউক্লিয়াস যুক্ত। সিনো শব্দটা সিঙ্ক বলবা, সিঙ্ক মানে একটার সাথে কিসে আছে? সিঙ্কে আছে। তাই ভলবক্সের কিন্তু কি বলা হয়? সিনো বিয়ামও বলা হয়। মিস করবা না এগুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো। এটা ফ্লাজেলেটেড, এটা মোটাইল, এটা তো জানোই তাই না? আচ্ছা, তারপরে আসো সাইটোপ্লাজমিক সূত্রক দ্বারা কানেক্টেড, এটা আমরা বুঝে গেছি। সাইটোপ্লাজমিক সূত্রক, সিনোবিয়াম, এগুলো বুঝে গেছি। এটার আদার এক্সাম্পল কি ভাইয়া? প্যান্ডোরিনা আর ইউডোরিনা, এগুলোও কিন্তু স্ফেরিক্যাল আর কলোনিয়াল ভলবক্সের মতো। এটার প্যান্ডোরিনা আর ইউডোরিনার কি হয় ভাইয়া? অ্যানাইসোগ্যামি হয়। যাদের তাহলে অ্যানাইসোগ্যামি হয় এরা কি গোলাকার। আচ্ছা, এরপর আসো ফিলামেন্টাস। ফিলামেন্টাস অনেক আছে। ফিলামেন্টাসের মধ্যে প্রথমে আছে ব্রাঞ্চ আর প্রথমে কি আনব্রাঞ্চ। আনব্রাঞ্চ মানে কি ভাইয়া? এই যে এরকম কোনো ব্রাঞ্চ নাই। আর ব্রাঞ্চ মানে কি ভাইয়া? ঠিক আছে, এরকম শাখা আছে। এই শৈবালটা কি বলবা? ব্রাঞ্চ শৈবাল। আর এটা কি আনব্রাঞ্চ। ফিলামেন্টাস মানে কি? সূত্রাকার। এবার আনব্রাঞ্চ নিয়ে আগে পড়ি, তারপরে ব্রাঞ্চ নিয়ে পড়বো। আনব্রাঞ্চ মানে কি? দেখো ফিলামেন্টের মতো এবং কি আনব্রাঞ্চড। তো এটার কি ইউলোথ্রিক্স আর কি উদাহরণে দেওয়া আছে, আরও অনেক মানে আছে, উডোগোনিয়াম, এগুলো সব মানে ফিলামেন্টাস শৈবাল। ইউলোথ্রিক্স যে ফিলামেন্টাস, এটার নামের লগে থ্রিক্স মানে কি? থ্রেড, এটা দিয়ে বোঝা যায়। স্পাইরোগাইরার নামের লগে স্পাইরো কেন আছে ভাইয়া বলো তো? এই শৈবাল কি স্পাইরাল না? এই শৈবাল সরল রৈখিকই, কিন্তু শৈবালের যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টটা স্পাইরাল। স্পাইরাল মানে সর্পিলাকার। শৈবালের ক্লোরোপ্লাস্টটা স্পাইরাল। তোমারও ধরো এটা দিলাম, বলো তো এটা কি ইউলোথ্রিক্স নাকি স্পাইরোগাইরা? এটা ইউলোথ্রিক্স, কারণ এটার যে ক্লোরোপ্লাস্ট এটা কি বেল্টের মতো। বেল্টের মতো এইভাবে হলো করে আছে। বেল্ট মানে কি বলো তো? এই যে বুঝতে পারছো তো, এরকম ধরে রাখে না বেল্ট মানে ধরো এটা তুমি ক্লোরোপ্লাস্টটা হলো তোমার এইভাবে কি করে রাখছে বেল্টের মতো। পুরাটারে আবরণ করে নাই, কারণ বেল্টের সামনে কিন্তু বাঁধনে থাকে, তো পুরাটারে আবৃত করে নাই। বাট ধরো আমি যদি এখান থেকে দেখাই, এটারে বেল্টের মতো কি করে রাখছে বলো তো? ধরে রাখছে। কথা বুঝতে পারছো? তো ক্লোরোপ্লাস্টগুলো এইভাবে এইভাবে থাকে, আমি দেখাবো, সমস্যা নাই। তো এইভাবে কিন্তু বোঝা যায় যে কোন ক্লোরোপ্লাস্টটা এটা দেখলে বোঝা যাচ্ছে ক্লোরোপ্লাস্ট। দেখো সবুজ কালারগুলো কি হয়ে আছে? সবুজ কালার স্পাইরাল হয়ে আছে। সবুজ কালার স্পাইরাল হয়ে থাকা মানে কি? ক্লোরোপ্লাস্টটা স্পাইরাল মানে বুঝছো তো? ক্লোরোপ্লাস্টটা হইলো এরকম কি মানে সর্পিলাকার নাকি ভাইয়া বলো তো? তাহলে এই সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট দেখলে তুমি কি বুঝলা দিবা এটা কি স্পাইরোগাইরা না ইউলোথ্রিক্স? স্পাইরোগাইরা। আর যদি দেখো যে ক্লোরোপ্লাস্টের এই যে বেল্টের মতো দেখতে, এনে ঠিক মতো বুঝা দিতেছে না, আমি তোমার দেখাই। এই যে ঠিক আছে, এই যে মানে এইভাবে ঘিরা ধরে রাখছে, এই যে এরকম, এটা একটা কোষ, এই যে দেখছো বেল্টের মতো ঘিরা ধরে রাখছে, দেখছো ধরে রাখছে। গার্ডেল শেপ, গার্ডেল মানে কি? বেল্টের মতো। বেল্টের মতো দেখলে বুঝবা কি এটা ইউলোথ্রিক্স। আমার কথা কি বুঝতে পারছো? ওকে। এটা দেখো তারকাকৃতির শৈবাল, এটা কি জিগনেমাস। তারকাকৃতির হলো ক্লোরোপ্লাস্ট, তারকাকৃতির শৈবাল না, তারকাকৃতির ক্লোরোপ্লাস্টে কি কয়? জিগনেমা। দেখো তারকাকৃতির না। আচ্ছা, জিগনেমা যে ফিলামেন্টাস, এটা কি তোমার মুখস্থ করা লাগবে না? নেমা শব্দের অর্থ কি? নেমাটোড মানে কি? নেমা শব্দের অর্থ সুতাকৃমি, তাই না? তাহলে নিম শব্দের অর্থ কি? মায়োনিম মানে কি? পেশিতন্তু।
ঠিক আছে, তারপরে আরো বহুত কিছু আছে না, নেমাটোসিস্ট। নেমাটোসিস্টে কেন নেমাটোসিস্ট বলছে, যে সূত্রক নিক্ষেপ করে। ঠিক আছে, তাহলে দেখো জিগনেমা গেল, জিগনেমা গেল, তারপরে নেমা শব্দ তো শুধু এটা ফিলামেন্টাস, এবং এটা কি স্টিলেট ক্লোরোপ্লাস্ট থাকে। স্টিলেট ক্লোরোপ্লাস্ট মানে কি বলতো, এটা হলো তোমার কি তারকা আকৃতির। এবার আসো তোমার উডোগোনিয়াম, দেখো ক্লোরোপ্লাস্টটা কি নেটওয়ার্কের মতো ছড়ায় আছে না, এক জায়গায় জালের মতো ছড়ায় আছে না, যেমনি ইচ্ছা অমনি। তাহলে এটার ক্লোরোপ্লাস্টটা কীরকম হয়, জালিকা আকৃতির হয়। কথা বুঝতে পারছো? কেন আমরা এই যে ক্লোরোপ্লাস্টের শেপগুলো পড়ি বলো তো, ক্ল্যামাইডোমোনাস পেয়ালা আকৃতির, স্পাইরোগাইরা শোলপির আকার, উডোগোনিয়াম জালিকা আকার, যাতে আমরা ফিলামেন্টাস, দেখো উডোগোনিয়াসমও ফিলামেন্টাস, জিগনেমাও ফিলামেন্টাস, স্পাইরোগাইরাও ফিলামেন্টাস, ইউলোথ্রিক্সও ফিলামেন্টাস। তো তুমি মাইক্রোস্কোপের নিচে দেখা কেমনে চিনবা যে কোনটা ইউলোথ্রিক্স, যদি দেখো ক্লোরোপ্লাস্টটা বেল্ট আকৃতির। মাইক্রোস্কোপের নিচে দেখা কেমনে চিনবা কোনটা স্পাইরোগাইরা, যদি দেখো ক্লোরোপ্লাস্টটা কি স্পাইরাল। মাইক্রোস্কোপের নিচে দেখা কেমনে বুঝবা যে এটা তোমার কি উডোগোনিয়াম, ক্লোরোপ্লাস্টটা যদি কি হয় তালিকা। মাইক্রোস্কোপের নিচে কেমনে দেখে বুঝবা তো তোমার কি জিগনেমা, এটা যদি ক্লোরোপ্লাস্টটা কি হয় তারকাকার হয়। বুঝতে পারছো? এই কারণে আমাদের পড়াটা ইম্পর্টেন্ট। কলার পার ক্লোরোপ্লাস্ট কি বলতো, কলার পা পড়ো নাই? কলার পার ক্লোরোপ্লাস্ট কি বলো? হ্যাঁ, প্লেট, প্লেট, গুড, থালার মতো, থালার মতো। ঠিক আছে, কলার পার ক্লোরোপ্লাস্ট কি থালার মতো, এটাও কলার পা। কলার পাও কিন্তু ভাই কি ফিলামেন্টাস। এটা হলো প্লেট আকৃতির। প্লেট মানে এটা তো গোল দিছি, প্লেটের মতো, এটার মাঝখানে একটু কি থাকবো, ডিপ্রেশন থাকবো, প্লেটের মতো থাকবো, বুঝছো, থালার মতো ক্লোরোপ্লাস্টটাকে কলার পা, এটা মুখস্থ করবা। আচ্ছা, এবার হোক ব্রাঞ্চ। যে কোনো জিনিসের সাথে ব্রাঞ্চ থাকলে ওইটার লগে কি থাকে, ফোড়া থাকে। ফোড়া, ফোড়া মানে কি ভাইয়া, বিয়ার করা বা বহন করা। যেমন পরিফেরা, ফেরা শব্দটা ফোড়া থেকেই আসে, মানে ছিদ্র বহনকারী। তো এটার লগে ফোড়া দেয়। ব্রাঞ্চের সব উদাহরণের লগে কি পাইবা তুমি, ফোড়া পাইবা। ফোড়া পাইলে কি ব্রাঞ্চ, ফোড়া মানে কি বিয়ারিং ব্রাঞ্চ। তাহলে দেখো ক্ল্যাডোফোরা, চ্যাটোফোরা আর কি পিথোফোরা। এখন দেখো ক্ল্যাডোফোরা তো নর্মাল, চ্যাটোফোরার ক্ষেত্রে আমি একটু তোমারে বলি। হ্যাঁ, তো দেখো এই চ্যাটোফোরার একটা অবস্থা, আর এগুলো তো ভাইয়া ব্রাঞ্চ, ফিলামেন্টাস এবং কি ব্রাঞ্চ। আচ্ছা, চ্যাটোফোরার ক্ষেত্রে কি থাকে জানো, এই যে এটা কি ফিলামেন্টাস আর ব্রাঞ্চ না? অবশ্যই ব্রাঞ্চ। এখন ব্রাঞ্চ হওয়ার কারণে দেখা যায় যে একটা অংশ কি আছে, শুয়ে আছে, আরেকটা অংশ কি খাড়ায় আছে, ব্রাঞ্চ হওয়ার কারণে। মানে এটা এগুলো মাটিতে থাকে, এটা একটু উপরের দিকে থাকে চ্যাটোফোরার ক্ষেত্রে। তো এই কারণে তোমার এটারে কি বলে বলো তো, শয়ান অংশ। শয়ান অংশ মানে কি শুয়ে আছে, আর এটারে কি বলে, খাড়া অংশ। এখন ভাইয়া এটা কি একটা রোমের মতো না? রোম মানে কি বলতো, রোম মানে কি ট্রাইকোম না? তাহলে দেখো ট্রাইকোম দুইটা কি সেম না আলাদা? একটা শুয়ে আছে একটা খাড়ায় আছে, তা কি সেম না আলাদা? একটা শুয়ে আছে একটা খাড়া, আলাদা। এই কারণে চ্যাটোফোরারে কয় জানো, হেটেরোট্রাইকাস। ট্রাইকাস মানে কি ভাই বলতো, রোম। হেটেরোগ্যান মানে কি ভাই বলতো, আলাদা, দুইটা আলাদা। তাহলে দুইটা আলাদা রোমের মতো অংশ থাকে। একটা অংশ থাকে কি শুয়ে থাকে, আর এরকম কিছু কিছু অংশ থাকে যেগুলো কি থাকে, এরকম খাড়ায় থাকে। যেগুলো খাড়ায় থাকে ওগুলো খাড়া অংশ, যেটা শুয়ে থাকে ওটা কি সোয়াংশ। সোয়াংশ কি একটা থাকে না, সোয়াংশ এরকম বিভিন্ন জায়গায় ওগুলো বিস্তৃত হয়ে যায়, কিন্তু এরা মাটির লগে লাইগা থাকে। আর একটা অংশ কি থাকে, এরকম খাড়ায় খাড়ায় থাকে উপর দিকে। আমার কথা বুঝতে পারছো? তাহলে এটা গেল তোমার চ্যাটোফোরা। চ্যাটোফোরারে কি বলবা, হেটেরোট্রাইকাস। আচ্ছা, এবার আসো চ্যাটোফোরারে হেটেরোট্রাইকাস বলবা। ক্ল্যাডোফোরারে কেন হেটেরোট্রাইকাস বলবা না? ক্ল্যাডোফোরা হলো ফিলামেন্টাস ব্রাঞ্চ, নর্মালি সব শুয়েই থাকে, কিন্তু চ্যাটোফোরার ক্ষেত্রে কি শুয়ে থাকে এবং ব্রাঞ্চ আসে। যদি কনফিউশন হয় দেখবা কোনটার মধ্যে এইচ আছে, যেটার মধ্যে এইচ আছে ওইটারে কি কইবা, হেটেরোট্রাইকাস করবা। ক্ল্যাডোফোরা আর চ্যাটোফোরা, দেখো কোনটা ব্রাঞ্চড এটা বুঝতে হলে কি দিবা, ফোরা। তিনটার মধ্যে ফোরা আছে, কোনটার মধ্যে এইচ আছে, ক্ল্যাডো আর চ্যাটোর মধ্যে ক্যাটো। আর পিথোফোরার মধ্যে কি পিথ আছে। পিথ মানে কি বলো তো, মজ্জা। পিথ মানে মজ্জা না, ছোটবেলায় পড়ছো না? পিথ মানে কি মজ্জা। মজ্জা মানে কি অনেক বেশি ঘন কিছু একটা, তাই না? পিথ মানে হলো মজ্জা। মজ্জা মানে কি ঘন। আর আমরা কি টিস্যু তন্ত্র পড়ছি না, গাছের একদম মাঝখানের অংশটারে কি বলে, মজ্জা বলে। ওই জায়গায় ঘন থাকে, তো ঘন কোষ থাকে। তো পিথ মানে মজ্জা, মজ্জা মানে কোনো একটা ঘন। এখন কি ঘন, অ্যাকচুয়ালি এটা একটু ঘন টাইপের শৈবাল হয়। কেন ঘন হয়, কারণ এটার যে সেল ওয়াল কি থাকে, অনেক থিক থাকে। সেল ওয়াল থিক হওয়ার কারণে, সেল ওয়াল থিক হওয়ার কারণে এটা কি হয়ে যায় বলো তো, এরকম ঘন। বুঝতে পারছো? এই যে লাল কালার যেটা দিয়েছি এটি কি সেল ওয়াল কি বাইরে না? তাহলে এটা একটু ঘন বা মোটা টাইপের শৈবাল হয়ে যায়। কথা বুঝতে পারো? সেল ওয়াল থিক মানে কি বেশি থাকে এটার মধ্যে বলো তো, সেলুলোজ। সবচেয়ে বেশি সেলুলোজ কই থাকে, এই পিথোফোরাতে থাকে।
তাহলে আমি যদি বলি ভাই আমার একটু সেলুলোজ লাগবে, আমারে কালেক্ট করে দেন, তুমি কোন শৈবাল চুজ করবা কালেক্ট? পিথোফোরা। এই কারণে পিথোফোরা থেকে সেলুলোজ বাইর কইরা ওইটা দিয়ে ন্যানোফিল্টার তৈরি করা হয়, মনে আছে? তাহলে দেখছো একটার সাথে যে কানেক্টেড, পিথ, পিথ মানে কি মজ্জা, মজ্জা মানে কি এটার মধ্যে সেল ওয়াল ঠিক, তার মানে এটার মধ্যে সেলুলোজ বেশি আছে, বেশি আছে মানে এটা টান দিয়ে বাইর করে তুমি কি করতে পারবা বলো তো? ন্যানোফিল্টার তৈরি করতে পারবা, শেষ। এরপর আসো কি, এরপর আসো জালের মতো। জালের মতো শৈবালরা কি বলে? হাইড্রো ডিকটায়ন। হাইড্রো শব্দের অর্থ কি? পানিতে থাকে, এটা পানির মধ্যে নেট তৈরি করে, এটা ওয়াটার নেট বলে। ডিকটায় শব্দের অর্থ কি বলো? ডিকটায় শব্দের অর্থ নেটওয়ার্ক। পড়ছো না? কোথায় পড়ছো বলো? ডিকটায়োজম মানে কি? গলগি বডির অপর নাম। গলগি বডি একটু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো দেখতে না? রেটিকুলাম মানে কি? নেটওয়ার্ক। গলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে কি প্রায় সেম না? তাহলে গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি নেটওয়ার্ক হয়, তাহলে গলগি বডিরেও কি কওয়া যায়? একটু ছোট নেটওয়ার্ক কওয়া যায়। এখানে কিন্তু ডিকটায়োজম কইছিল, মনে আছে? গলগি বডির আল্টারনেট ডিকটায় শব্দ অর্থ নেটওয়ার্ক, ঠিক আছে? এই যে দেখো ওয়াটার নেট, হাইড্রোডিকটায়ন, ঠিক আছে? এরপর আসো আর কি, পাতার মতো। পাতার মতো দেখতে কোনটা ভাই? যেই পাতাটা বার্গারের সাথে খাও আমরা, বার্গারের সাথে কোন পাতাটা? উলভা লেটুসা, এটা সবাই পারে ভালোই। উলভা লেটুসা, লেটুস পাতা, তাই না? লেটুসা, লেটুস পাতা। লেটুস পাতাটা কিন্তু একটা শৈবাল, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে পাতার মতোর পরে? পাতার মতোর পরে আরও কিছু আছে, এই যে এটা হলো লেটুস পাতা, যেটা আমরা খাই, উলভা লেটুসা। আচ্ছা, পাতার মতোর পরে ভাইয়া দেহ পর্ব আর মধ্য পর্ব সদৃশ। ভাইয়া পর্ব আর মধ্য পর্ব থাকা মানে কি? কাণ্ড না মূল না পাতা? কাণ্ড। পর্ব মধ্য পর্ব থাকা কার বৈশিষ্ট্য? পর্ব মধ্য পর্ব মানে কি বলো? এটা হলো একটা কাণ্ড। কাণ্ডর মধ্যে এই যে বিভিন্ন জায়গায় ডিভাইডার থাকে না, তো এই ডিভাইডারগুলোরে কি বলে বলো তো? পর্ব। পর্ব বা নোড বলে। আর দুইটা ডিভাইডারের মাঝখানের অঞ্চলটারে কি বলে ভাইয়া? ইন্টারনোড বা মধ্য পর্ব, ঠিক আছে? আচ্ছা, এই নোডের মধ্যে কি থাকে বলো তো? নোডের মধ্যে ইন্টার ক্যালারি ভাজক টিস্যু থাকে, এখান থেকে বিভিন্ন ডালপালা বা পাতা গজায়, তাই না? আমরা গ্যান্ডারি খাইছি না? গ্যান্ডারি মাঝখানে মাঝখানে কি ছিল? ডিভাইডার ছিল না? দেখবা পাতাগুলা কাটছে, দেখবা ওই গ্যান্ডারির পাতার যে ইগুলা ওইখানেই কিন্তু লোমগুলা থাকে, মানে পাতা যে উঠছে ওই জায়গার ইটা থাকে। তো গ্যান্ডারির পাতা কিন্তু এই নোড থেকেই উঠে, কথা বুঝতে পারছো? তাহলে নোড থেকে সব পাতা টাতা উঠে, তাহলে এটা হলো নোড ইন্টার। নোড ইন্টারনোড থাকা কার বৈশিষ্ট্য? কাণ্ডের বৈশিষ্ট্য, কথা বুঝতে পারছো? এর কি প্রকৃত কাণ্ড আছে শৈবালের? শৈবাল হলো থ্যালয়েড, থ্যালয়েডের প্রকৃত কাণ্ড থাকে। তাহলে প্রকৃত কাণ্ড না থাকলে এটা কি হইব ভাইয়া? ফেক কাণ্ড থাকবো। ফেক কাণ্ড দেখতে কিরসের মতো লাগবো? নোড আর ইন্টারনোড আছে এরকম মনে হইব, ফেক। কথা বুঝতে পারছো? বাই দ্য ওয়ে, নোড আর ইন্টারনোড মানে কি এটা তো দেখাই দিলাম, তাই না? কি ভাজক টিস্যু থাকে ভাই বলো তো? ইন্টার ক্যালারি ভাজক। ইন্টার ক্যালারি ভাজক টিস্যু কি? ইন্টার ক্যালারি ভাজক টিস্যু কি তোমার প্রাইমারি ভাজক টিস্যু না সেকেন্ডারি ভাজক টিস্যু বলো? প্রাইমারি, গুড। হ্যাঁ, সাবাস, ঠিক আছে। তারপরে দেখো, তাহলে দেখো এবার আসো, এটা চারা। চারা মনে রাখবা, এক্সাম্পল কি? চারা মনে রাখবা, চারা গাছ। চারা গাছ দেখতে কীরকম? গাছের মতোই। গাছের মতোই মধ্যে মধ্যপর্ব, মধ্যপর্ব পর্ব কার থাকে? প্রকৃত গাছের থাকে। তো গাছের মতোই দেখো, গাছের মতো দেখতে চারা গাছ, ঠিক আছে? চারা মানে শৈবালটার নামই হলো চারা। দেখো এনে মনে হইতেছে না এখানে নোড আছে, এখানে নোড আছে, এখান থেকে পাতা মাথা বাইরিতেছে কিছু একটা, এখান থেকে পাতা মাথা বাইরিতেছে কিছু একটা, আবার দুইটার মাঝখানে কি এই যে গ্যাপ আছে, গ্যাপটারে কি করবে? ইন্টারনোড বলবা না? বুঝতে পারছো? তো এনে বোঝা যাইতেছে না এরকম? আচ্ছা, তো এটা হলো নোড আর মধ্যে পড়বে। নলাকার সাইফোনের মতো, এটা এক্সাম্পল কি? ভাউচেরিয়া, মনে নাই তোমাদের? ভাউচেরিয়া নলাকার সাইফোনের মতো কেন? এবং প্লাস ভাউচেরিয়া কিন্তু সিনোসাইটিক। সিনোসাইটিক মানে কি বলো তো? একটা কোষেই অনেকগুলো নিউক্লিয়াস থাকে। তো এই হলো সাইফোন। সাইফোন মানে কি বলো? নলাকার। এই সাইফোন পড়ো নাই বলো তো? অধ্যায় একে প্রাণীর, হ্যাঁ, একটা দিয়ে ঢুকায়, হ্যাঁ, ইউরোকর্টেড, একদিক দিয়ে ঢুকায় আরেক দিক দিয়ে কি বাইর করে, গুড। তারপর আসো এখন এটার কি ভাইয়া বলো তো? এটা হলো তোমার শৈবাল। এই শৈবালের সেল ওয়ালগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবো? সিনোসাইটিক শৈবাল। এরপরে যদি ভাই কি হয়? এই নিউক্লিয়াসগুলো যদি এই সাইডে সাইডে সইরা যায়, দেখো নিউক্লিয়াসগুলো যদি সাইডে সাইডে সইরা যায় তখন কি হইব কত? দেখো আমি তোমার দেখাই, দেখো ধরো ধরো নিউক্লিয়াসগুলো সাইডে সাইডে সরে গেল, এই যে নিউক্লিয়াসগুলো এরকম সাইডে সরে গেল, বুঝতে পারছো তো? এরকম সাইডে সরে গেল, মানে মাঝখান থেকে সাইডে সরে গেল। তাহলে এই বরাবর কি একটা নলের মতো না যাত্রাপথ তৈরি হইলো না? এই যে এই কারণে এটার বলে নলাকার সাইফোনের মতো। তাহলে ভাউচেরিয়া কি? সিনোসাইটিক। সিনোসাইটিক মানে কি? বহু নিউক্লিয়াস যুক্ত। আর নলাকার সাইফোনের মতো কারণ কি? সবগুলো নিউক্লিয়াস পাশে সইরা যায়। এই যে উদাহরণ এখানে দেখো, এই যে দেখছো এখানে কিন্তু অনেকগুলো নিউক্লিয়াস আছে একটা কোষে, কিন্তু এই যে মাঝখানে কি আছে বলো তো? এই যে নলের মতো যাত্রাপথ আছে না একটা, আছে নাকি নাই বলো? তো এটা বলে নলাকার সাইফোনের মতো, ঠিক আছে? বুঝতে পারছো?
তো এটা মোটামুটি তোমাদের আরেকটা এক্সাম্পল কি বট্রেডিয়াম, মনে আছে তো ভাউচেরিয়ার বট্রেডিয়াম, এটা কি নলাকার সাইফনের মতো। তাহলে ভাই আমরা একটু তোমার করি, বলো স্ফেরিক্যাল শৈবালের উদাহরণ দাও, বলো তো। বলবক্স আর প্যান্ডোরিনা ইউডোরিনা, ঠিক আছে। ফিলামেন্টাস সূত্রাকার শৈবালের উদাহরণ দাও। ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, উডোগোনিয়াম, জিগনেমা, প্রত্যেকটার বলো। ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট বেল্ট আকৃতির, পেয়ালা না, পেয়ালা তো ক্লেমাইডোমোনাস, ঠিক আছে। ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট, জিগনেমা তারকাকৃতির, উডোগোনিয়াম জালিকা আকৃতির। তারপরে আরেকটা কি আছে, কলার পা, থালার মতো। দেহপর্ব, মধ্যপর্ব, এক্সাম্পল চারা, পাতার মতো দেখতে, উলবা, লেটুসা, এগুলো পারবা, হাইড্রোডিকটার্ন, ঠিক আছে। তাহলে গেল। আচ্ছা, বাউচেরিয়ার বট্রেডিয়াম কি নলাকার সাইফনের মতো। এবার আসো ফেওফাইটা। ফেওফাইটার কি ভাইয়া, ব্রাউন এলগে। ব্রাউন এলগে মানে কি ভাইয়া, অনেক বড়, দেখছো এটা কি বহুত বড় না? তো ব্রাউন এলগেগুলো অনেক বড় হয়। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় শৈবাল কিন্তু কি হবে, ব্রাউন এলগে হবে। এটার এক্সাম্পল কি ভাইয়া বলো তো? এক্সাম্পল হইলো তোমার ম্যাক্রোসিস্টিস, এটার একটা নাম কেল্প, এটা 60 মিটার লম্বা হয়, তাই না? তাহলে লার্জেস্ট শৈবাল, মানে দেখতে অনেক বড়। এগুলোর ম্যাক্সিমামেরই জনুক্রম হইলো কি বলো তো, ডিপ্লন্টিক। আচ্ছা, এবার আসো আদার এক্সাম্পল ফিউকাস। আচ্ছা, এখন ডিপ্লন্টিক লাইফ সাইকেল থাকে, ঠিক আছে। ব্রাউন এলগে এত বড় যে দেখতে এগুলোর কিসের মতো লাগে, গাছের মতো লাগে। তাহলে প্রকৃত মূলকাণ্ড পাতা আছে বইলা মনে হয়, কিন্তু আসলে কি আছে, কেন নাই? প্রকৃত মূলকাণ্ড পাতার উদাহরণ কি, ভাস্কুলার বান্ডল থাকতো, ভাস্কুলার বান্ডল নাই। তাহলে প্রকৃত আর মূলকাণ্ড পাতা নাই, তবুও এটার দেখতে কিসের মতো লাগে, প্রকৃত মূলকাণ্ড পাতা আছে বইলা মনে হয়, রাইট? তো দেখো এখানে ভাই মূলের মতো কিছু কিছু আছে বইলা মনে হয় নাকি? তাহলে এগুলো কি আসল মূল বলবা না ফেক মূল বলবা? ফেক মূল মানে দেখতে মূলের মতো, দেখতে মূলের মতো, এটারে কি কয়, রাইজয়েড। রাইজা মানে মূল, রাইজয়েড মানে কি আসলে মূল না, দেখতে কিসের মতো, মূলের মতো। এনে কি কাণ্ডের মতো দেখতে কিছু একটা আছে, কিন্তু আসলে কি এটা কাণ্ড, দেখতে কাণ্ডের মতো। তাহলে এটারে কি কইবা, কত স্টাইপ কইবা। স্টাইপ মানে কি, মানে ফেক একটা কাণ্ড, কথা বুঝতে পারছো, স্টাইপ। আর ভাই এখানে যে পাতা আছে দেখতে কি পাতার মতো, এটা অনেকটা ফার্নের পাতার মতো দেখায়, এই কারণে এগুলোরে ফ্রন্ট কয়। কি কয়, ফ্রন্ট। ফার্নের পাতার মতো দেখায় এগুলারে, মানে ফার্নের পাতা কি ভাই একদম ডানার মতো মেইলা থাকে না, তো এইগুলাও হলো এরকম ডানার মতো মেইলে থাকে, বুঝতে পারছো, ফার্নের পাতার মতো দেখায়, এই কারণে এগুলারে কি কয়, ফ্রন্ট কয়, কথা বুঝতে পারছো। আচ্ছা, এটা সঞ্চিত খাদ্য কি ভাই বলো তো? সঞ্চিত খাদ্য পড়ছি আগেই, ল্যামিনারিন। ব্রাউন এলগের সঞ্চিত খাদ্য হলো লামা, ল্যামিনারিন, ম্যানিটল। আর সেল ওয়ালে কি থাকে, এলজিন। এলজিন রেও সঞ্চিত, ছকে দেখো, এলজিন রেও সঞ্চিত খাদ্য হইলো দিছে। কারণ কি, ওই যে তোমার সেল ওয়ালের মধ্যে কি থাকে, গ্রিন এলগের সেল ওয়ালে কি থাকে, পেকটিন। গাছের সেল ওয়ালে পেকটিন, গ্রিন এলগের সেল ওয়ালে পেকটিন। ব্রাউন এলগে কি থাকে, এলজিন। আর রেড এলগের কি থাকে, ক্যারাজিনান। ডাবল আর থাকে না, তাহলে বলবার রেড এলগে, কথা বুঝতে পারছো? এই বুঝতে পারছো? এটা কি লাগতেছে, হয়ে যাইতেছে নাকি কও, হইতাছে তো? আচ্ছা, এরপরে আসো, এবার আসো রোডোফাইটার। রোডোফাইটার মধ্যে কি ভাই একটা উদাহরণ জানা লাগবে তোমার। দেখো এই রোডোফাইটার শৈবালটা তুমি পিকচারটা ভালো মতো মাথায় ঢুকাই নাও। দেখো মাথায় ঢুকাইলে তোমার কি মনে হয়, এখানে অনেকগুলো নল আছে না, মানে নলের মতো জিনিসটা ছড়ায় আছে কি না, কি নাই বলো? নলের মতো জিনিসটা কি আছে, ছড়ায় আছে, রাইট? তাহলে রোডোফাইটার ক্ষেত্রে নলের মতো জিনিসগুলো ছড়ায় রাখে। তাহলে মনে হইতেছে না অনেকগুলো সাইফোন আছে, এই কারণে এটার এক্সাম্পল দেখবা কি লেখা আছে জানো, পলিসাইফোনিয়া। পলিসাইফোনিয়াদের দেখলেই যে এই ঝাড়ুওয়ালা তোমার কি শৈবালের কথা মনে করবে, অনেকগুলা নল ছড়ায় আছে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এটার সঞ্চিত খাবার ভাই আমি বইলে দিছি আগেই, ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার তো পড়ছিলা। আর ক্যারাজিনান কি সেলওয়ালে থাকে, ওইটারেও সঞ্চিত খাদ্য হিসেবে কি করে নিছে, ধরে নিছে। আর কি কি থাকে, ক্লোরোফিল এবি কই থাকে, ক্লোরোফিল এবি ক্লোরোফাইটাতে, ক্লোরোফিল এসি ব্রাউন এলগে, ক্লোরোফিল এডি রেড এলগে। আর বাকি যে দুইটা আছে পাইরোফাইটা আর ক্রাইজোফাইটা, ওটা এসি, ঠিক আছে। আচ্ছা, এরপর আও গেল, এগুলো শেষ। এবার আসো পাইরোফাইটা। পাইরোফাইটার আর একটা নাম আছে, এর আর একটা নাম হলো ডাইনোফ্ল্যাজিলেট। নাম কি ভাইয়া? কেন এটার নাম ডাইনোফ্ল্যাজিলেট হয়েছে, নাম কি ভাইয়া, কেন এটার নাম ডাইনোফ্ল্যাজিলেট? ডাইনো শব্দের অর্থ দুই, আর ফ্লাজেলা মানে কি, দুইটা ফ্লাজেলা থাকে। আচ্ছা, নো মানে কি, দুইটা ফ্লাজেলা সেম না, মানে দুইটা ফ্লাজেলা কি একটু, একটা বড় একটা ছোট, এই কারণে ডাইনো ফ্লাজিলেট বলে। এটা জাস্ট মনে রাখো, ডাইনো ফ্লাজিলেট বলে। এটা বায়োলুমিনেসেন্স শো করে, যে কোনো কালারের লাইট সে কি করতে পারে, বিক্ষিপ্ত। তো নর্মালি ব্লু, রেড, যদি রেড বিক্ষিপ্ত করে ওটারে কি কয়, রেড টাইড। ব্লু বিক্ষিপ্ত করলে ওটারে কি কইব, ব্লু টাইড।
রেড টাইডের জন্য দায়ী কে? পাইরোফাইটা, রেড শৈবাল না। রেড শৈবালকে আলো বিচ্ছুরণ করতে পারে না, তাহলে এটা অগ্নি শৈবাল বলে, কারণ রাতের বেলা দেখলে মনে হয় যে সমুদ্রের মধ্যে কি ধরছে, আগুন ধরছে। এই কারণে পাইরোফাইটারে কি বলে? অগ্নি শৈবাল বলে, জল জল করে, বুঝতে পারছো? আগুন যেমন জল জল। এখন আসো, ডাইনোফ্লাজিলেট কেন বলছি জানো? এটার নামটা কেন মনে রাখতে বলছি জানো? দেখো এটার উদাহরণে কি দেওয়া আছে, জিমনোডাইনিয়াম দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই যে ডাইনিয়াম থেকে ডাইনোফ্লাজিলেট, বুঝতে পারছো? জিমনোডাইনিয়াম, ঠিক আছে। আচ্ছা, এটা রেড টাইড, ব্লু টাইড এগুলো হলো সৃষ্টি করে, কথা বুঝতে পারছো? এই কারণেই ডাইনোফ্লাজিলেট তোমার জিনিসটা মনে হয়। কীভাবে লাইট প্রডিউস করে এটা তোমরা জানো। এর মধ্যে কি থাকে ভাইয়া? লুসিফেরিন থাকে। লুসিফার শব্দের অর্থ কি বলো তো? লুসিফার শব্দের অর্থ কি? লুসিফার নামের একটা শয়তান আছে না, বলো তো? কিন্তু শয়তান কি দিয়ে তৈরি? জিন কি দিয়ে তৈরি বলো? আগুন, তাই না? আগুন মানে কি? লাইট, রশ্মি দিয়ে তৈরি, কথা বুঝতে পারছো? তাহলে জিন বা ইবলিশ বা লুসিফার, শয়তান, এগুলো আগুন দিয়ে তৈরি হয়। তাই লুসিফারের সাথে কিন্তু ওই তোমার লাইট বেয়ারার বলে। লাইট বেয়ারার মানে ওরে আগুন দিয়ে তৈরি করা হয়েছে, এবং ও কিন্তু আগে ভালো ছিল, সত্যের পথে ছিল। এই কারণে ওরে কি ইবলিশের কাহিনী তো জানোই। তো এই কারণে ওদের কি বলা হতো? লাইট বেয়ারার বলা হতো, ঠিক আছে? মানে ওর থেকে কি বের হইতো? আলো বের হইতো, কারণ ও আলোর তৈরি, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে বলো এই লুসিফেরিন তাহলে কি করবো? আলো বিচ্ছুরণ করবো। লুসিফেরিন কি সবসময় আলো বিচ্ছুরণ করে? না। অগ্নিশৈবাল কি সবসময় আলো বিচ্ছুরণ করে? না। কখন আলো বিচ্ছুরণ করে ভাই বলো? যখন পানিতে ঝাঁকানি পড়ে। পানিতে যখন ঝাঁকানি পড়বো তখন শৈবালগুলো মনে করবো আমাদের কোনো বিপদ আইছে। বিপদ আইলে ওরা কি আলো বিচ্ছুরণ করে। কি আলো বিচ্ছুরণ করে? কোনো যদি খাদক থাকে, মানে কোনো প্রেডেটর থাকে, মানে ওরা ভাবে আমাকে কেউ খায়া ফেলবো। তো যখন ভাবে যে আমাকে কেউ খায়া ফেলবো, তখন আলো বিচ্ছুরণ করার মাধ্যমে ওই প্রেডেটরগুলোর কি দেখায়? ভয় দেখায়, বুঝতে পারছো? যে এখানে কোনো কিছু একটা আছে, যার প্রেডেটরগুলো চলে যায়। আসলে তো তা হয় না, শৈবালের তো চোখ নাই, কিন্তু পানিতে ভাইব্রেশন যখন হয় তখন ওদের কি বলতো? আলো বিচ্ছুরিত হয়, কারণ ওরা ভাবে ভাইব্রেশনের কারণে কি হয়েছে? বিপদ আইছে। তো এটা একটা ডিফেন্সিভ মেকানিজম, যে আলো বিচ্ছুরণ করে কি প্রেডেটর বা শিকারী প্রাণীদের কি তাড়ায় দেওয়া, কথা বুঝতে পারছো? তো যখন ঝাঁকানি হয় ভাইব্রেশনের কারণে কি হয় বলতো? ভাইব্রেশনের কারণে এটিপি হইল লুসিফেরিনরে ফসফোরাইলেট মানে ফসফেট যুক্ত করে দেয়। ফসফেট যুক্ত করলে এটা কি হয়ে যায়? ফসফোরাইলেটেড লুসিফেরিন। এরপরে ওইটার লগে অটোমেটিক্যালি অক্সিজেন যুক্ত হয়। অটোমেটিক্যালি অক্সিজেন যুক্ত হলে এটা একটা হাই এনার্জি মলিকিউলে কনভার্ট হয়, যেটা নাকি এনার্জি রিলিজ করতে থাকে। এনার্জি রিলিজ কিসের মাধ্যমে হয়? রেডিয়েশনের মাধ্যমে। এই রেডিয়েশনটা যদি ভিজিবল লাইটের রেঞ্জে হয় তখন ওইটাকে আমরা দেখতে পাই। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো, বুঝতে পারছো? তাহলে কিভাবে হয় ভাইয়া? দেখো হিসাব কিন্তু সিম্পল। কইলে হইব না যে অক্সিজেন লাগা হয়, কইলে হইব না এটিপি লাগে, কইতে হইব যে প্রথমে কি লাগে? এটিপি ফসফোরাইলেট করে লুসিফের, তো ফসফোরাইলেটেড এটিপি তৈরি হয়। এটিপি মানে কি? ফসফেট দিয়া ফসফোরাইলেট করলো, ফসফোরাইলেট এটিপি তৈরি হলো। এরপরে কি হয়েছে? এরপরে তোমার অক্সিজেন যুক্ত হয়েছে। অক্সিজেন যুক্ত হয়ে তারপরে যেটা তৈরি করছে ওটা অনেক হাই এনার্জি মলিকুল থাকে, কিন্তু কারো লগে বিক্রিয়া করতে পারে না, মানে এটা সক্রিয়ণ শক্তি অনেক বেশি থাকে, কিন্তু বিক্রিয়া করার কেউ নাই। তখন আমরা জানি যে যে কোনো জিনিস স্টেবিলিটি গেইন করার জন্য এনার্জি কি করতে পারে? রেডিয়েট করতে পারে, তাই না? অথবা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন রেডি, তো ওটা এনার্জি রেডিয়েশন করে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো পিকুলিয়ারিটিস। আচ্ছা, বাই দ্য ওয়ে পাইরোফাইটার কিন্তু অনেক পিকুলিয়ারিটি আছে, মানে অনেক কি আছে বলো তো? ভিন্নতা আছে। বলতে পারবা কি কি ভিন্নতা আছে? কি হয় নাই নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় না। তা নিউক্লিয়ার দেখো, এখন কাহিনী দেখো, সামার হেটারোট্রপ মানে কি? হেটারোট্রপ মানে কি? নর্মাল আমরা জানি শৈবাল হইলো কি অটোট্রফ, কিন্তু এটার এক্সাম্পল কি? মানে এক্সেপশন কি? পাইরোফাইটার কেউ কেউ কি ভাই বলো তো? হেটারোট্রফ, মানে অন্যের প্যারাসাইট হিসেবে থাকে। নো হিস্টোন প্রোটিন, ক্রোমোজোমে কোনো কি নাই? হিস্টোন প্রোটিন নাই। এগুলা কিন্তু পিকুলিয়ারিটি, একদম মনে রাখতে হইব কিন্তু, ঠিক আছে। তারপরে হয়তো আমার ক্রোমোজোম ইজ কানেক্টেড টু নিউক্লিয়ার এনভেলপ, এই কারণে নিউক্লিয়ার এনভেলপ ডিসঅ্যাপিয়ার হয় না। আমি তোমার একটা হিসাব দেখাই, দেখো এটা ধরো তোমার সেল, এই সেলের এটার ভিতরে কি আছে ভাইয়া? নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপের লগে ক্রোমোজোম কি থাকে ভাইয়া? লাগানো থাকে, ঠিক আছে, এই যেভাবে। এন্ড ভাই নিউক্লিয়ার এনভেলপ যদি নষ্ট করতে চাও তাহলে ক্রোমোজোমের একটা অংশ খায়া যায় না? ক্রোমোজোমের একটা অংশ নষ্ট হয়ে যায় না? তাহলে ভাই নিউক্লিয়ার এনভেলপ কি কোষ বিভাজনের সময় তোমার করা যাইব বলতো? মানে নষ্ট করা যাইব?
কারণ নিউক্লিয়ার এনভেলপ নষ্ট করতে গেলে ক্রোমোজোমের ওই মানে প্রান্তের অংশটা কী হয়ে যায় বলো তো, ওইটাও কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা জানি কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়। এখন নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত কি এর ক্ষেত্রে হবে? হবে না, কারণ এর ক্ষেত্রে হইতে গেলে কি ক্রোমোজোমও কী হয়ে যাব, বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা আমরা জানি যে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়ার পরে কী হয় বলো তো ভাই, বলো। এই স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না? এই স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় এরকম তোমার এটার লগে লাগে, তাই না? এটা হলো, কিন্তু এখানে কি লাগতে পারবো নাকি এনে নিউক্লিয়ার এনভেলপে বাড়ি খাইবো? বাড়ি খেয়ে কি আর ভিতরে ঢুকতে পারবো? তাহলে স্পিন্ডল তন্তু সৃষ্টি করে লাভ আছে? তাহলে এর কি তৈরি হয় না? স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না। তাহলে ক্রোমোজোমে কি হয় না? স্পিন্ডল তন্তু কি হয় না? সৃষ্টি হয় না। তার মানে কি এর হইলো নিউক্লিয়ার এনভেলপও বিলুপ্ত হয় না। আর নিউক্লিয়ার এনভেলপ যদি বিলুপ্ত না হয়, প্রোফেজই তো পার হইব না। প্রোফেজটা পার হইলে কি স্পিন্ডল তন্তু সৃষ্টি হইব? আমরা কি জানি নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়ার পর কি স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়? তাহলে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত না হলে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না। এখন তোমার কোশ্চেন হলো ভাই তাহলে এরা বিভাজন কেমনে করে? বিভাজনটা ভাই নিউক্লিয়ার এনভেলপ সহই হয়, ঠিক আছে? দেখো এটা হলো নিউক্লিয়াস, এটা হলো পুরো একটা কোষ, ঠিক আছে? এই নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হয়, এই যে স্পিন্ডল তন্তু কি দিয়ে তৈরি? স্পিন্ডল ফাইবার দিয়ে তৈরি। ওর যে স্পিন্ডল ফাইবার এটা হলো নিউক্লিয়াসের ভিতরেই তৈরি হয়। মানে এই যে এটা কি একটা মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল মানে তো বুঝো নাকি? এই মাইক্রোটিউবিউলটা কি নিউক্লিয়াসের ভিতরেই তৈরি হয়। এখন এটা কি ভাইয়া, এই মাইক্রোটিউবিউলটা কি স্পিন্ডল যন্ত্রের অংশ বলবা? স্পিন্ডল যন্ত্র তৈরি হয় সেন্ট্রিওল দিয়া পুরা কোষে, কিন্তু এটাকে কি স্পিন্ডল যন্ত্র বলা যায় না। তাহলে এটা কিন্তু হুদা মাইক্রোটিউবিউল, এটা কিন্তু স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে না। এবং এই যে ক্রোমোজোমগুলো হয়, এই ক্রোমোজোমগুলো কি ডাবল ক্রোমোজোম না? এটা তো আমি বুঝাইছি কোষ বিভাজনে কোনটা ডাবল ক্রোমোজোম কোনটা সিঙ্গেল। সিঙ্গেল থাকলে কি রেপ্লিকেশনের আগে থাকে, রেপ্লিকেশনের পরে কি হয়ে যায় বলো তো, ডাবল হয়ে যায়। তো এরপরে কি হইব ভাই বল জানো? এরপরে এই যে এই মাইক্রোটিউবিউলটা নিউক্লিয়ার এনভেলপটা ঠেলা মারবো, ঠেলা মাইরা বড় করে দিব। পাশাপাশি ভাই এই যে তোমার সেন্ট্রোমিয়ারও কি হয়ে যাবো বলো তো, ওই যে মানে মেটাফেজের শেষে কি সেন্ট্রোমিয়ার দুই ভাগ হয়ে যায় না? সেন্ট্রোমিয়ারও দুই ভাগ হয়ে যাবে। এরপরে দেখো নিউক্লিয়াসটা এমনি ভাগ হয়ে গেল, ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসটা ভাগ হয়ে গেলে দুইটা নিউক্লিয়াস হয়ে যাবে একটা, তাহলে একটা কোষের মধ্যে কি এখন দুইটা নিউক্লিয়াস আছে। এরপর কোষটাও ভাগ হয়ে গেল, সাইটোকাইনেসিস। এভাবে হলে আলাদা হয়। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে কি শিখলা? পাইরোফাইটার কি কি পিকুলিয়ারিটি বলো তো? প্রথম, এটা হেটেরোট্রফ। নর্মালি শৈবাল সবগুলো কি হয়, এটা কোনটা হেটেরোট্রফ? যদি আসে নিচের কোনটি হেটেরোট্রফ? জিমনোডিয়াম, পলিসাইফোনিয়া, তারপরে কি ধরো ক্লোরেলা, ক্ল্যামাইডোমোনাস, কোনটা হইব? জিমনোডিয়াম, ডাইনোফ্লাজিলেট, তাই না? এভাবে ঘুরে আসতে পারে। 2 নাম্বার কি, এটার মধ্যে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, তাহলে নন হিস্টোন প্রোটিন থাকে। 3 নাম্বার কি ভাইয়া, এটা নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় না। যেহেতু এটা নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় না, তার মানে কি এটার তন্তু তৈরি হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? এবার আসো ক্রাইজোফাইটা। ক্রাইজোফাইটা মানে গোল্ডেন ব্রাউন শৈবাল। গোল্ডেন ব্রাউন শৈবাল এককোষী হয়। এটার এক্সাম্পল হইল ভাইয়া কি, ডায়াটম। ডায়াটমের এক্সাম্পল একটাই আছে, নেভিকুলা। আচ্ছা নেভিকুলার যে এই যে বাইরের দিকে একটা খোলস থাকে, বাইরের দিকে কি থাকে ভাই, একটা খোলস থাকে। এই খোলসটা কি দিয়ে তৈরি ভাইয়া বলো তো? অনেক অ্যাকচুয়ালি হয় কি জানো, এটা ধরো এটা একটা ডায়াটম, এটা ডায়াটমের একটা কোষ, ঠিক আছে? আর এই যে সবুজ কালার যা দেখতেছো এটা হলো ডায়াটমের কি জানো, এটা হলো ডায়াটমের কোষ প্রাচীর। কি ভাইয়া? কোষ প্রাচীর। আচ্ছা ডায়াটমের কোষ প্রাচীর গেল। এখন যত টাইম যায় ডায়াটমের কোষ প্রাচীরের ফাঁকা ফাঁকা জায়গায় বালুকণা জমা হয়। কি জমা হয় ভাইয়া? বালুকণা। বালুকণা মানে কি সিলিকন ডাইঅক্সাইড না? তাহলে সিলিকন ডাইঅক্সাইড এমনি জমা হইতে থাকে। আর সিলিকন ডাইঅক্সাইডে যে বালু, তো বালু জমা হইতে হইতে এটা বাইরে কি হয়ে যায়, শক্ত একটা খোলস তৈরি হয়ে যায়। এই শক্ত খোলসের নামটা কি কও? ফ্রুস্টিওল। ফ্রুস্টিওল, ঠিক আছে? এই শক্ত খোলসের নাম কি? ফ্রুস্টিওল। ফ্রুস্টিওল কি দিয়ে তৈরি? সিলিকন ডাইঅক্সাইড বা বালু জমতে জমতে, মানে ডায়াটমের কোষ প্রাচীরে বালু জমতে জমতে এটা শক্ত হয়ে যায়। কথা বুঝতে পারছো? এটা হলো এটা দিয়ে তৈরি। এখন আসো ডায়াটমের জননটা আমি দেখায় ফেলি, কথা বুঝতে পারছো? ডায়াটমের জননটা কি ভাইয়া? দেখো ডায়াটম হলো একটা ডিপ্লয়েড মানে শৈবাল। নর্মালি শৈবাল কি হ্যাপ্লয়েড থাকে, এটা হ্যাপ্লয়েডও হয়। তো ভাইয়া এটা হলো কি, বাইরের এই যে খোলসটা দেখাইছে এটা কি ভাইয়া বলো তো? ফ্রুস্টিওল, মানে এটা খোলস। খোলসটা এইভাবে থাকে কি, একটার লগে আরেকটা লক হয়ে থাকে। মানে সাবানের লক করছো কখনো? মানে সাবান লক করার একটা জিনিস থাকে না, তারপর এটারে ওপেন করলে কি ওপেন হয়ে যায়, মানে খাপ, একটা খাপ থাকে, ওই খাপের ভিতরে কি ডায়াটমের কোষটা থাকে। তাহলে এটা হলো সেই খাপটা। আমার কথা বুঝতে পারছো? তাহলে খাপের একটা বড় থাকে, একটা কি থাকে, ছোট থাকে, এভাবে খোলসটা হলো থাকে। আচ্ছা এখন ভাই এই ডায়াটমের ক্ষেত্রে ধরো এটা একটা ডায়াটম, এটা আরেকটা ডায়াটম, দুইজন কি করবে, যৌনতনন করবে। তো প্রথমে কি করে, মিওসিস করে। মিওসিস করলে এই একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়, এই একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়, 4টা। ওকে,
4টার মধ্যে 2টা নষ্ট হয়ে যায়, 2টা কি থাকে। আচ্ছা, এরপরে তুমি খাপটা খুলো, এই খাপটা খুলো, এই খাপটা খুলো, এই খাপের লগে এই কোষ দাও, এই খাপের লগে এই কোষ দাও। এরপরে কি করবা জানো, এই খাপটারে কোন খাপের লগে মিলাবা, ছোটটার লগে মিলাইবা, আর এই খাপটারে কি করবা, এই বড়টার লগে মিলাইবা। মিলাইলে কি কাহিনী শেষ। দাও মিলাও, নিয়ে আসো খাপটা, খাপে খাপে মিলাই দাও। এবার কি করব, এই খাপ দুইটা, এই 2টা কোষ কি হয়ে যাবে, একত্রে হয়ে যাবে। এগুলো কি হ্যাপ্লয়েড ছিল না ডিপ্লয়েড? মিওসিস হয়েছে, হ্যাপ্লয়েড। এবার লাগলে কি হয়ে যাব, ডিপ্লয়েড হয়ে যাব। তাহলে এটা কি নতুন ডায়াটম তৈরি হলো, জেনেটিক ভ্যারিয়েশন আসলো, যৌন জনন হইল। এই নতুন ডায়াটমরা বলে কি স্পোর, অক্সোস্পোর। তাহলে অক্সোস্পোরের এক্সাম্পল কি হইব, নেভিকোলা। কথা বুঝতে পারছো? নতুন ডায়াটমরে কি বলে, অক্সোস্পোর। মনে রাখবা এই যে ডায়াটম রে কি মানে ডিপ্লয়েড ডায়াটম রে কি কয়, অক্সোস্পোর কয়। এটারে আগে স্পোর মনে করা হইতো এটা আগে কি একটা, এটা আসলে একটা স্পোর, পরবর্তীতে এটা ডায়াটমে কনভার্ট হয়। কিন্তু পরে দেখা যায় যে আসলে এটা কি ডায়াটমি, মানে এই স্পোরটা ডায়াটমরে অক্সিলারি মানে কি সহকারী করে। আলটিমেটলি দেখা যায় যে না এটা কি অক্সোস্পোরি। তাহলে অক্সোস্পোর কার, ডায়াটমের বৈশিষ্ট্য। কথা বলতে গোল্ডেন ব্রাউন শৈবালের বৈশিষ্ট্য, লিঙ্ক কিন্তু। এরপর আসো ইউগ্লেনোফাইটা কি, প্রোটিস্ট। ইউগ্লেনা হইলো এটার উদাহরণ, ঠিক আছে। এটা প্লান্ট সেল, অ্যানিমেল সেলের ইংরে। এটা নর্মালি কিসের মাধ্যমে বংশ বিস্তার করে ভাইয়া, বিভাজন, বাইনারি ফিশনের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, শৈবালের অঙ্গজ জনন, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো, স্পোর বা গ্যামিট ছাড়া জনন রে কি কয়, অঙ্গজ জনন কয়। স্পোর ছাড়া জনন রে কি কয়, অযৌন জনন। গ্যামিট সহ মানে স্পোর দিয়ে জনন রে কয় অযৌন জনন, গ্যামিট দিয়ে জনন রে কয় যৌন জনন। আর অঙ্গজ জনন কি, এই দুটা বাদে। এখন আসো কোষ বিভাজন বা বাইনারি ফিউশন, এটা এক্সাম্পল কি ভাইয়া, ইউগ্লেনা, মাত্র কইলাম। এরপরে আসো এটা কেমনে হয় ইউগ্লেন মানে বাইনারি ফিউশন, এটা তোমরা ব্যাকটেরিয়াতে দেখছো। এরপরে আসো ভাইয়া একটা ইম্পর্টেন্ট জিনিস, খণ্ডায়ন। খণ্ডায়ন মানে কি ভাইয়া, মানে কাইটা গেছে, কাইটা গিয়া এটা একটা শৈবাল তৈরি করছে, এটা আর একটা শৈবাল তৈরি করছে। আঘাত পায়া কি হয়ে গেছে, কাইটা গেছে, ঠিক আছে। আঘাত পাইলে সেপারেশন ডিস্ক তৈরি হয়। আর সেপারেশন ডিস্ক তৈরি হয় মানে কি, হর্মোগোনিয়া। মানে খণ্ডায়ন আসলে কাইন্ড অফ এক ধরনের হর্মোগোনিয়া। তাহলে হর্মোগোনিয়ার যে উদাহরণ হইব, খণ্ডায়নের উদাহরণ কি হইব, সেম হইব, নষ্টক, অসিলেটরি। এই দুটোই কিন্তু এই যে দেখো কাইটে গেছে, কাইটে যাওয়ার পর এটা নতুন শৈবাল তৈরি হয়েছে, এটা নতুন শৈবাল তৈরি হয়েছে। আর খণ্ডায়ন কার হয়, অলওয়েজ ফিলামেন্টাস শৈবালের হয়। এগুলো কি ফিলামেন্টাস শৈবাল না? আচ্ছা, নষ্টক, অসিলেটরি, এগুলো কি ফিলামেন্টাস সায়ানোব্যাকটেরিয়া। বাই দ্য ওয়ে, হর্মোগোনিয়া কিন্তু শুধু সায়ানোব্যাকটেরিয়ারই হয়, বুঝতে পারছো। আর খণ্ডায়ন কি সায়ানোব্যাকটেরিয়া বাদে মেইন শৈবালেরও কি হইতে পারে, আর আদার সায়ানোব্যাকটেরিয়া কি কি আছে, অ্যানাবিনা আর কি অলোসিরা। এটা কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার লিস্টগুলো তোমার ই করে দিত। অ্যানাবিনা মনে আছে, নষ্টক অ্যানাবিনা, ওই যে নগ্নবীজিরে মারছিল, ঠিক আছে। ওর তো মনে থাকে, মনে থাকার পর মানে জায়গা কেমন আমি বুঝলাম না। তো আমি আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী, বুঝছো, মজার জিনিস, টিউবার মানে কি ভাই, আলু না? টিউবার মানে কি আলুর মতো, রাইট। তো আলু মানে কি গোল একটা কিছুর মতো। তো এটা চারা না, চারা শৈবালের তো চিনো নাকি। চারা শৈবালের মূলের মধ্যে এরকম কি তৈরি হয়, টিউবার তৈরি হয়। ওখান থেকে কি নতুন একটা আরেকটা চারা তৈরি হয়। কথা বুঝতে পারছো? মূলের মধ্যে কোথায় তৈরি হয়, মূলের মূল বলতে এটা কি রাইজয়েড, মূল তো না আসলে, কি রাইজয়েডের মধ্যে টিউবার তৈরি হয়। আবার ওইটা কি তৈরি হয় বলো তো, তৈরি হয়, বুঝতে পারছো? তাহলে টিউবার সৃষ্টির মাধ্যমে কে বংশ বিস্তার করে, চারা। বাড সৃষ্টির মাধ্যমে, বাড মানে কি বলো, বাড মানে কি, কুড়ি মানে কি বলো তো। ধরো না ধরো এই একটা কোষ, এই কোষটা এমনি বিভাজন হইছে, এটারে তুমি বাডিং কইবা নাকি এই কোষটা এমনি বিভাজন হইছে, এটারে কিন্তু বাডিং বলে, বুঝতে পারছো? বাড মানে কি, যে যেই নতুন কোষটা তৈরি হইব ওটা কি সমান না। কথা বুঝতে পারছো? তো বাডিং এর মাধ্যমে বিভাজন কে করে, এগুলো ডাইরেক্ট মুখস্থ হবে। বাডিং এর মাধ্যমে এই যে এটা দেখাই দিলাম, এটা কি প্রোটোসাইফোনিয়া। মনে রাখবা, পলিসাইফোনিয়া হলো কার, রোডোফাইটার এক্সাম্পল। আর প্রোটোসাইফোনিয়া কার এক্সাম্পল, বাডিং এর মধ্যে। তো প্রোটো মানে কি বলতো, আদি জিনিস বাডিং এর মাধ্যমেই করব। এটি বাইনারি ফিশনের মাধ্যমে কি করে, ইউগ্লেনা, ঠিক আছে। তো এখানেই পয়রা ফেলো, হ্যাঁ। তাহলে বাইনারি ফিশনের মাধ্যমে কেটা করে, ইউগ্লেনা। টিউবারের মাধ্যমে কে করে, চারা গাছ গাছ হইলো টিউবারের মাধ্যমে। খণ্ডায়নের মাধ্যমে যেটা করে এটা পারবা। এরপরে মেইন জিনিসটা যেটা বুঝার জিনিস, হর্মোগোনিয়া। কাদের হয়, শুধু সায়ানোব্যাকটেরিয়াদের হয়।
হরমোগোনিয়া নিয়ে অনেক পড়া আছে। এই দেখো দুইভাবে হরমোগোনিয়া হতে, একটা সেপারেশন ডিস্ক আর কি হেটেরোসিস্টের মাধ্যমে। এটা কি একটা সায়ানোব্যাকটেরিয়া, এটা হলো ফিলামেন্টাস সায়ানোব্যাকটেরিয়া, মানে এনে অনেকগুলা সায়ানোব্যাকটেরিয়া একটার পরে একটা যুক্ত হয়ে কি তৈরি করছে ভাইয়া বলো তো, ফিলামেন্ট তৈরি করছে। আমার কথা কি বুঝতে পারছো? একটার পর একটা যুক্ত হ্যাঁ ফিলামেন্ট। দেখো এই সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে মধ্যে একটা সায়ানোব্যাকটেরিয়া আছে যার সেল ওয়াল কি অনেক ঠিক। এই যে সেল ওয়াল ঠিক বিশিষ্ট এই সায়ানোব্যাকটেরিয়াটারে কি কয় জানো? হেটেরো সিস্ট। সিস্ট কেন বলে? গোটার মতো, সেল ওয়াল ঠিক গোটার মতো দেখতে। হেটেরো কেন বলে? সবগুলো দেখতে একরকম, এটা দেখতে আলাদা। হেটেরো মানে কি? আলাদা। কথা বুঝতে পারছো? তাহলে এটারে কয় হেটেরো সিস্ট। হেটেরো সিস্টের এই সেল ওয়ালটা কেন ঠিক হয় আমার কি বলতে পারবেন? ইয়েস, অক্সিজেন যাতে এটার ভিতরে না ঢুকতে পারে। অক্সিজেন এটার ভিতরে ঢুকলে কি সমস্যা ভাই? এত ঠিক হইলে মানে টাইট হয়ে যায় না একদম, মানে এটা কি এয়ার টাইট হয়ে যায়, এত বেশি মানে মোটা হয় যে এটার ভিতরে বাতাস ঢুকতে পারে না। বাতাস ঢুকতে পারে না মানে কি অক্সিজেনও ঢুকতে পারে না। কেন? অক্সিজেন ঢুকলে কি সমস্যা হইতো ভাইয়া? এই যে হেটেরোসিস, এই হেটেরোসিস্টের মধ্যে কি থাকে? কিছু এনজাইম থাকে। কি থাকে? কিছু। এই এনজাইমগুলো কি এনজাইম? এই এনজাইমগুলো হলো নাইট্রোজেন ফিক্সেটিং এনজাইম। বুঝতে পারছো? নাইট্রোজেন ফিক্সেটিং মানে কি? নাইট্রোজেন ফিক্সেশনের জন্য যে এনজাইমগুলো আছে, এখন তোমরা পড়ছো না এই নস্টক অ্যানাবিনা, এটা মূলের মধ্যে ঢুইকা ওই যে তোমার ইসের নগ্নবীজের মূলের মধ্যে ঢুকে কি করে? নাইট্রোজেন ফিক্সেশন করে, তাই না? তাহলে এটা হলো নাইট্রোজেন ফিক্সেটিং এনজাইম। এই নাইট্রোজেন ফিক্সেটিং এনজাইমের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে কি হয় জানো? মানে নাইট্রোজেন ফিক্সেটিং এনজাইমের সাথে নাইট্রোজেনের জায়গায় যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে কোনো লাভ আছে? তাহলে অক্সিজেন কি করে জানো? নাইট্রোজেন ফিক্সেটিং এনজাইমের কার্যকারিতা কি করে? নষ্ট করে। অক্সিজেন হইলো নাইট্রোজেন ফিক্সেটিং এনজাইমের কার্যকারিতা নষ্ট করে। এই কারণে হেটেরোসিস্টের প্রাচীর এত পুরু হয় যাতে সে অক্সিজেনকে কি করতে দেয় না, ঢুকতে দেয় না। বুঝতে পারছো? সে নাইট্রোজেন ফিক্সেটিং এনজাইম বা অক্সিজেন ঢুকলেও খুব কম ঢুকে, নাইট্রোজেনটারে বেশি করে পায়, সে বেশি করে হলো কি করে বলো তো? ইউটিলাইজ করে। মেইন কথা নাইট্রোজেন ফিক্সেটিং এনজাইমটা অক্সিজেন নষ্ট করে দেয়, তাই ওটার থেকে প্রোটেক্ট করার জন্য এটার কি সেল ওয়াল ঠিক হইতে হবে। তাহলে আমাদের বলো তো হেটেরোসিস্টের কাজ কি? নাইট্রোজেন ফিক্সেশন করা। এটা যেন মনে থাকে, হেটেরোসিস্টের কাজ কি? নাইট্রোজেন ফিক্সেশন করা। এখন হেটেরোসিস্ট তৈরির মাধ্যমে কেমনে ভাইয়া এটা আলাদা হইতে পারে, ঠিক আছে? এখন ভাই সেল ওয়াল যখন অনেক বেশি পুরু হয়ে যাইব, বুঝছো? ধরো এই সাইডের সেল ওয়াল বেশি পুরু হয়ে গেছে, তাই এই অংশটা কি হয়ে যাইব? আলাদা হয়ে যাব না? এটা একটা খণ্ডায়নের মতো দেখা যাইতেছে না? তো এই অংশটা হইলো কি হয়ে যাব? সেল ওয়াল ঠিক, এগুলো জানো। এই অংশটা কি ঠাস করে আলাদা হয়ে যাবে। ঠাস করে আলাদা হয়ে গেলে এই দুইটা জিনিসটা কি কয়? হরমোগোনিয়া। এটা নতুন করে একটা শুরু করবো, এটা নতুন করে একটা ফিলামেন্ট। এখন তুমি কবে এটা যে নতুন ফিলামেন্ট তৈরি করছে, এটা তো কোনো হেটেরোসিস্ট নাই। নাই তো কি হয়েছে? আবার তৈরি হবে যে কোনো একটা কি তৈরি হবে? হেটেরোসিস্ট তৈরি হবে, পরে আবার এটা কাইটা যাবো। তো এটা 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 কিসের মাধ্যমে হইলো? হেটেরোসিস্টের মাধ্যমে। আরেকটা কি হয়েছে ভাইয়া? সেপারেশন ডিস্কের মাধ্যমে হইতে পারে। তো কেমনে সেপারেশন ডিস্কের মাধ্যমে হয়? ধরো আঘাত পায়া এই কোষটা নষ্ট হয়ে গেল, আঘাত পায় এই কোষটা মারা গেল। মারা গেলে কি এই জায়গায় কি একটা ডিস্কের মতো ফাঁকা জায়গা সৃষ্টি হয় না? ডিস্কের মতো, ডিস্ক মানে বুঝছো তো, একটা চাকতির মতো এরকম একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয় না? তো এটারই কি বলে? ফাঁকা জায়গাটারই কি বলে? সেপারেশন ডিস্ক। সেপারেশন ডিস্কের পর এটা আলাদা, এটা আলাদা। তাহলে বুঝতে পারছো এটা কাইন্ড অফ একটা খণ্ডায়ন। কিন্তু কার খণ্ডায়ন? সায়ানোব্যাকটেরিয়ার খণ্ডায়ন। মনে রাখবা সায়ানোব্যাকটেরিয়ার খণ্ডায়নরে কি কয়? হরমোগোনিয়া কয়। তো সায়ানোব্যাকটেরিয়া যত উদাহরণ আছে এখানে হরমোগোনিয়ার মধ্যে ফিট হবে। হরমোগোনিয়া কিভাবে হয়? দুইভাবে হয়। কি? সেপারেশন ডিস্ক আর হেটেরোসিস্ট। ঠিক আছে, বাইর করো একটু, দেখো বাইর করো। হরমোগোনিয়াটা ইম্পর্টেন্ট আইতে পারে যদি ভাই লাইগা যায় একটা একটা যেটি দেখাইতেছি, খেলা কিন্তু একদম গইরা যাবে, বুঝছো? তো হরমোগোনিয়া কো ভাই করো। এই যে দেখো হরমোগোনিয়া, হ্যাঁ দেখো কি লিখছে? সূত্রাকার নীলাভ সবুজ শৈবাল, ট্রাইকোম খণ্ডিত হইলে খণ্ড যেটা হরমোগোনিয়া বলে। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা খণ্ডরে কি বলে বলো তো? এই যে দুইটা আলাদা আলাদা খণ্ড যেটা তৈরি হয় এটাকে কি বলে? হরমোগোনিয়া বলে। ঠিক আছে, তারপরে কি বলছে? আঘাত সেপারেশন ডিস্ক বা হেটেরোসিস তৈরির ফলে হরমোগোনিয়া তৈরি হয়। হেটেরোসিস দুই স্তর প্রাচীর বিশিষ্ট, মানে কি পুরু প্রাচীর, স্বচ্ছ এবং দেহকোষ হতে বড় আকারের কোষ। হেটেরোসিসটা কি বড় আকারের কোষ না? দেহ তো ভাই স্বচ্ছ তো অবশ্যই, এবং আকারটা কি বড় আকারের কোষ। তারপর কি লাগছে বলো তো?
নাইট্রোজেন সংবন্ধনে হেটেরোসিস হেল্প করে, লেখছে কিনা, হেটেরোসিস অঙ্কিত হয়ে নতুন সূত্র তৈরি করে। কথা বুঝতে পারছো? এই তো, এই হলো অবস্থা। তাহলে এ গেল হরমোগোনিয়া। এরপরে ভাইয়া স্পোরের কাহিনীতে আসি। তাহলে আমরা একটু রিপিট করি। হরমোগোনিয়ার মাধ্যমে কে কে বংশ বিস্তার করে? সায়ানোব্যাকটেরিয়াগুলো। আচ্ছা, তারপরে ভাইয়া কি বার্ডিংয়ের মাধ্যমে কে কে করে? প্রোটোসাইফোনিয়া, প্রোটোসাইফোনিয়া। তারপরে ভাইয়া বলো আমারে টিউবারের মাধ্যমে কে করে? চারা। তারপরে তুমি আমারে বলো যে বাইনারি ফিশনের মাধ্যমে কি করে? ইউগ্লেনা। কথা বুঝতে পারছো? গেল। এরপর আসো তোমার হরমোগোনিয়া শেষ। এরপর আসো তোমার কি স্পোর। এই স্পোরে আসো। স্পোর জুস, সচল স্পোরের কি কয়? জু স্পোর। এক্সাম্পল, যদি ভাইয়া সচল স্পোর না হয়, নিশ্চল স্পোর হয়, তাহলে এটা কি কয়? অ্যাপ্লানোস্পোর। আচ্ছা, অ্যাপ্লানোস্পোরের ক্ষেত্রে আমি তোমার একটু বলি। এই যে দেখো, নিশ্চল স্পোর তৈরির সিস্টেম, সচল স্পোর তৈরির সিস্টেম কি একই? ওই যে স্পোরাঞ্জিয়া, এক কোষী স্পোরাঞ্জিয়া থেকে স্পোরগুলো তৈরি হবে। যদি এইগুলার ফ্লাজেলা থাকে, এটা কি কমু? সচল স্পোর, জু স্পোর। যদি না থাকে, তাহলে এটা কি কমু? অ্যাপ্লানোস্পোর। কিন্তু কথা হলো, এটা কি ভাইয়া, যেই কোষ থেকে এই স্পোরটা তৈরি হয়েছে, মানে যেই যেটা স্পোরাঞ্জিয়া বলতেছে, এটা কি আগে একটা কোষ ছিল না? যেই কোষ থেকে এই স্পোরটা তৈরি হয়েছে, এটা কি বলবা? মাতৃকোষ বলবা না? মাতৃকোষের সাথে অ্যাপ্লানোস্পোরের কি কি ডিফারেন্স আমারে বলতে পারবা? নাম্বার 1, অ্যাপ্লানোস্পোরের কোষ প্রাচীরটা কি হয় বলো তো? কেন পুরু হয় বলো তো? কারণ এটা বাইরে যাইতেছে। বাইরে কি এটা আঘাত পাইতে পারে, রেডিয়েশন পাইতে পারে, হিট পাইতে পারে নাকি? হিট, রেডিয়েশন, আঘাত নাকি? অনেক হার্শ এনভায়রনমেন্ট থাকতে পারে না? তো এটার কি প্রোটেকশনের জন্য কি দরকার? পুরু সেল ওয়াল দরকার। কথা বুঝতে পারছো? আরেকটা কাহিনী হলো, মাতৃকোষের খাদ্য সঞ্চয় করা আর মানে অ্যাপ্লানোস্পোরের মধ্যে স্টোরড ফুড বেশি থাকে। স্টোরড ফুড মানে কি? সঞ্চিত খাদ্য বেশি থাকে। তাহলে মাতৃকোষ আর অ্যাপ্লানোস্পোরের মধ্যে কি ডিফারেন্স? অ্যাপ্লানোস্পোরের কোষ প্রাচীর মোটা আর সঞ্চিত খাদ্য কি বেশি। কিন্তু মাতৃকোষ তো ওর ইলোথ্রিক্সের মধ্যে আসছে। এটা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু লাগবো। ঠিক আছে? তাহলে ভাই ধরো, অ্যাপ্লানোস্পোর কি? নিশ্চল স্পোর। আর অ্যাপ্লানোস্পোর আর মাতৃকোষের মধ্যে ডিফারেন্স কি? প্রাচীর ছোট। আচ্ছা, ধরো মাতৃকোষ থেকে এমন একটা স্পোর তৈরি হইলো, যেটা দেখতে একদম হুবহু মাতৃকোষের মতো। মানে এটা একটা, ধরো এটা কোনো খারাপ এনভায়রনমেন্টে নাই, একদম সুস্থ সবল এনভায়রনমেন্টে আছে, খুবই আলো আছে, অনেক ভালো গ্রো করতে পারতেছে, ঠিক আছে, অনেক ফটোসিনথেসিস করতে পারতেছে। এই কারণে মাতৃকোষ নিজের নিজের হুবহু একটা কপি তৈরি করতে করতে কি তৈরি করলো? স্পোর। মানে অনেকগুলো স্পোর তৈরি করবে, অবশ্যই অনেকগুলো স্পোর তৈরি করবে, কিন্তু প্রত্যেকটা দেখতে কি মাতৃকোষের অনুরূপ। অ্যাপ্লানোস্পোর কি মাতৃকোষের অনুরূপ না? কি ডিফারেন্স কি? কোষ প্রাচীর আর কি স্টোরড ফুড। অ্যাপ্লানোস্পোর কি একটু হার্শ এনভায়রনমেন্টে ক্রিয়েট হয়, মানে যেই জায়গায় কি হিট অথবা আঘাত পায়া কোষটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? তাহলে এই স্পোরটারে কি কইবা? অটোস্পোর। গুড। এটারে কি করবা? অটোস্পোর। তাহলে অ্যাপ্লানোস্পোর আর অটোস্পোরের মধ্যে পার্থক্য বুঝছো? দুইটাই কি স্পোর? নিশ্চল না সচল? নিশ্চল। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? এটা মাতৃকোষের মতো, এটা মাতৃকোষের ডিফারেন্স। আচ্ছা, এখন ধরো এই অ্যাপ্লানোস্পোরের মধ্যে তুমি, মানে এই অ্যাপ্লানোস্পোরের প্রাচীর তো এমনি কি মোটা না, তার উপরে তুমি এটারে আরো হার্শ এনভায়রনমেন্টে ফেলাইলা। আরো কি ফেলাইলা? মানে প্রচুর খারাপ অবস্থা। বুঝতে পারছো? আগে তো অল্প খারাপ অবস্থা ছিল, অল্প হিট ছিল, অল্প রেডিয়েশন ছিল। এইবার কি? অনেক রেডিয়েশন, অনেক হিট, ঠিক আছে, অনেক খাদ্য অভাব, ঠিক আছে, অনেক হার্শ এনভায়রনমেন্টে ফেলাইলা। তখন কি ভাই? আচ্ছা, নর্মালি অ্যাপ্লানোস্পোর বাইরে হওয়ার পরে কি করে বলো তো? নর্মালি অ্যাপ্লানোস্পোর বাইরে হওয়ার পরে কি নতুন একটা ইউলোথ্রিক্স তৈরি করে না? তাহলে নতুন একটা ইউলোথ্রিক্স তৈরি করার জন্য এটার কি বলে? অঙ্কুরিত হওয়া। স্পোর কি হওয়া? অঙ্কুরিত হওয়া। অঙ্কুরিত মানে কি? জার্মিনেট হওয়া। জার্মিনেট হওয়া মানে কি বলো? মাইটোসিস করা। বলছি না যে মাইটোসিস করে কি নতুন একটা কি তৈরি করবো? এটা ইউলোথ্রিক্স তৈরি করব, তাই না? তার মানে সে অঙ্কুরিত হয়ে ইউলোথ্রিক্স তৈরি করবে, অ্যাপ্লানোস্পোর। এটি অ্যাপ্লানোস্পোরের বৈশিষ্ট্য। কিন্তু অনেক হার্শ এনভায়রনমেন্ট থাকলে কি অ্যাপ্লানোস্পোর এটা পারবে? অনেক হার্শ এনভায়রনমেন্ট হইলে অ্যাপ্লানোস্পোরের কোষ প্রাচীর কি আরও বেশি মোটা হবে? আরও বেশি মোটা হবে, এবং সে কি বিভাজন কইরা নতুন তৈরি করবে কিছু? না। তাহলে সে কি চুপ হয়ে বসে থাকবো। তখন ওইটারে কি কয়? হিপনোস্পোর। তখন ওইটারে কি কয়? হিপনোস্পোর। হিপনো মানে কি বলতো? অবশ। অবশ মানে কি? সে জার্মিনেট হইতেছে, সে মাইটোসিস করতেছে না, সে অবশ হয়ে চুপ করে কি হচ্ছে? বৈশা আছে। যখন নাকি এই হার্শ এনভায়রনমেন্টটা শেষ হয়ে যাইব, মানে আবার নতুন, মানে পরিবেশটা একটু কি হবে? কুল ডাউন হবে বা অনুকূলে আসবে, তখন এই হিপনোস্পোর আবার অ্যাপ্লানোস্পোরে কি হইব? কনভার্ট হয়ে আবার মাইটোসিস করে কি নতুন একটা
আমার কথা কি বুঝতে পারছো? তাহলে হিপনোস্পোরের কাহিনী কি ভাইয়া বলো তো? অ্যাপ্লানোস্পোরই হিপনোস্পোর। তো হিপনোস্পোর আর অ্যাপ্লানোস্পোরের মধ্যে বৈশিষ্ট্য কি? সেল ওয়ালটা আরও বেশি ঠিক, লো মেটাবলিক রেট মানে কি চুপ করে বয়ে গেছে। অ্যাপ্লানোস্পোরের মেটাবলিক রেট কি হাই থাকে, কারণ সে কি মাইটোসিস করে কি ইউলোথ্রিক্স তৈরি করতে চায়, সে অঙ্কুরিত হইতে চায়। হিপনোস্পোর কি অঙ্কুরিত হয় না? অঙ্কুরিত হয় না, মাইটোসিস করে না, সে চুপ করে বসে থাকে, এই কারণে এটা বলে হিপনোস্পোর। এটা একটা সার্ভাইভাল স্পোর। কি স্পোর? সার্ভাইভাল মানে কি? সে বংশ বিস্তারের জন্য কিন্তু না, সে কি বংশ বিস্তার করে? বাইসা থাকার জন্য সে কোনো রকমে ইটা পার করে। এরপরে কি হয়? এরপরে আবার সে যখন এনভায়রনমেন্ট ভালো হয় আবার সে কিসে আসে? অ্যাপ্লানোস্পোরে আসে। এরপরে অ্যাপ্লানোস্পোর হইল রিয়ালিটিতে কি করে? বংশ বিস্তার করে। এ কি আসলে বংশ বিস্তার করে না? তো এটারে কয় সার্ভাইভাল স্পোর। এই স্পোর আসলে রিয়াল স্পোর না। স্পোর মানে কি? অযৌন জনন, বংশ বিস্তার করে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার এটার অ্যাপ্লানোস্পোরের উদাহরণ কি ভাই বলো? অ্যাপ্লানোস্পোরের উদাহরণ হলো মাইক্রোস্পোরা। মাইক্রোস্পোরা এটা মনে পোরা হবে। ঠিক আছে। মাইক্রোস্পোরা কি করে? অ্যাপ্লানোস্পোর তৈরি করে। আচ্ছা, তোমাদের আমি একটা কাহিনী বলি। হ্যাঁ, ধরো জুস্পোর তৈরি করলো কোনো একটা শৈবাল, ইউলোথ্রিক্সই তো জুস্পোরের মাধ্যমে। তো এই জুস্পোরটা এমন একটা হার্শ এনভায়রনমেন্টে পড়লো, তখন হার্শ এনভায়রনমেন্টে পড়লে এটা কি আর চলাচল করতে পারবো? তখন এটা ফ্লাজেলা হারায় কিসে কনভার্ট হইব? অ্যাপ্লানোস্পোরে কনভার্ট হইব। এই অ্যাপ্লানোস্পোর আরও হার্শ এনভায়রনমেন্টে পড়লে কি হয়? হিপনোস্পোরে কনভার্ট হয়। কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা মনে রাখো, জুস্পোর থেকে অ্যাপ্লানোস্পোর তৈরি হইতে পারে, অ্যাপ্লানোস্পোর থেকে কি হিপনোস্পোর তৈরি হইতে পারে। ঠিক আছে। এরপরে আসো, এমন স্পোর তৈরি করলো যেটা দেখতে একদম কিসের? নিশ্চল এবং মাতৃকোষের মতো। এটা কি কয়? অটোস্পোর। ঠিক আছে। অটোস্পোর এক্সাম্পল হলো কি? ক্লোরেলা। ক্লোরেলা হলো অটোস্পোর তৈরি করে। আচ্ছা, নিশ্চল ও মাতৃকোষ ডিফারেন্স, অ্যাপ্লানোস্পোর আর ইসের মধ্যে ডিফারেন্স আমি বলছি। দুইজনই নিশ্চল, কিন্তু দুইজনের মধ্যে ডিফারেন্স কি? দেখতে একদম মাতৃকোষের মধ্যে, আর এটার মধ্যে কি ভাই বলো তো? প্রাচীর আর কি স্টোরড ফুড বেশি থাকে। ঠিক আছে। শৈবালের অযৌন জননী, নস্টক, সায়ানোব্যাকটেরিয়া, হাস্ট। আচ্ছা হ্যাঁ, এই সায়ানোব্যাকটেরিয়া একটা বিশেষ টাইপের স্পোর তৈরি করে। দেখো এখন দেখো, আমি তোমার একটা বলি। ধরো এই নস্টক অ্যানামিন, এটা হার্শ এনভায়রনমেন্টে পড়ছে। কি এনভায়রনমেন্ট? হার্শ এনভায়রনমেন্টে পড়লে এটা তো মইরা যাইব। তো মইরা যাওয়ার আগে এটা কি করে জানো? ধরো একটা কোষ চুজ করে না, এই কোষটা, সব এই কোষের সব পুষ্টি এই কোষে ট্রান্সফার করে। মানে যত কোষের যত পুষ্টি আছে সব কি একটা কোষে ট্রান্সফার করে এটারে কি করে ফেলে? বড় আর মোটা বানায় ফেলে। কথা বুঝতে পারছো? বড় আর মোটা বানায় ফেললে এটা একসময় বড় আর মোটা হয়ে যায়, বাকি কোষগুলো কি হয়ে যায়? মইরা যায়। ওই জিনিসটারে কি বলে? কাইনেটি। তাহলে সায়ানোব্যাকটেরিয়ার সায়ানোব্যাকটেরিয়ার হিপনোস্পোরে কাইন্ড অফ কি কয়? মানে সায়ানোব্যাকটেরিয়ার হিপনোস্পোর কাইন্ড অফ থিং রে কি করে? একাইনিটি বলে। এ শব্দের অর্থ কি ভাইয়া? অ্যাবসেন্ট বা নাই। কাইনিটি মানে কি বলো তো? গতিশক্তি। তো এটা নিশ্চল। একাইনিটি কি স্পোর? নিশ্চল স্পোর। কার স্পোর? সায়ানোব্যাকটেরিয়ার স্পোর। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বলো হিপনোস্পোর কার থাকে? বলো তো, দেখো তো হিপনোস্পোর কার থাকে, দেখে নাও। অ্যাপ্লানোস্পোর কার থাকে? মাইক্রোস্পোরা। হিপনোস্পোর কার থাকে? এক্সাম্পলগুলো পড়ে নাও। ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সের অ্যাপ্লানোস্পোরই তো কিসে কনভার্ট হতে পারে বলো তো? দেখো, অ্যাপ্লানোস্পোর কার থাকে? মাইক্রোস্পোরা। হিপনোস্পোর কার থাকে? ইউলোথ্রিক্স। কেমনে ভাই? ধরো ইউলোথ্রিক্স জুস্পোর তৈরি করলো। জুস্পোর হার্শ এনভায়রনমেন্টে পড়লে কি তৈরি হয়? অ্যাপ্লানোস্পোর হার্শ এনভায়রনমেন্টে কি করে? মাতৃকোষের অনুমূল অটোস্পোর কে কার তৈরি? ক্লোরেলা। ক্লোরেলা হলো কি সবুজ বাই, খুব ভালো এনভায়রনমেন্টে থাকে। কথা বুঝতে পারছো? তারপরে কি লিখছে? প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। প্রোটোপ্লাস্ট কেমনে খাদ্য সঞ্চয় করে ভাই বলো তো? এই হার্শ এনভায়রনমেন্টে পড়লে এই সকল কোষের খাদ্য কার কাছে যায়? একটা কোষের কাছে যায় নাকি? তখন কি খাদ্য সঞ্চয় করে এটা কি বড় হয়ে যায়? একাইনিটি। একাইনিটির উদাহরণে দেখবা সবগুলো সায়ানোব্যাকটেরিয়া দেওয়া আছে। দেখো তো, দেখ। নস্টক। কি নস্টক? হ্যাঁ, নস্টক, অ্যানাবিনা। সায়ানোব্যাকটেরিয়া না? সেকেন্ডটা পড়ার দরকার নাই। মানে স্পিসিড পড়া। অলসরিয়া কি? অ্যানাবিনা মানে অলসরিয়া কি সায়ানোব্যাকটেরিয়া না? বলছিলাম না? তো এগুলো সব দেওয়া আছে। ঠিক আছে। এই হলো কাহিনী। এরপর হিপনোস্পোর আর একাইনিটির মধ্যে পার্থক্য কি ভাইয়া? দুইটা কি প্রায় সেম না? আমি বললাম না যে সায়ানোব্যাকটেরিয়ার হিপনোস্পোরে কি কয়? একাইনিটি। ঠিক আছে। একাইনিটি মানে কি? কাইনিটি। ঠিক আছে। আচ্ছা, হিপনোস্পোর মানে কি? মানে অ্যালগেতে থাকে। অ্যালগে মানে রিয়াল অ্যালগে, মানে শৈবাল, মাল্টি ইউক্যারিওটিক। আর একাইনিটি কার বৈশিষ্ট্য? সায়ানোব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। এইটাই, এছাড়া আর কি নাই। এরপর আসো পামেলা দশা। পামেলা দশার ক্ষেত্রে কার হয়? পামেলা দশা কার দেখা যায়? ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস যখন বিপদে পড়ে, বিপদে পড়া মানে কি? হার্শ এনভায়রনমেন্ট। হার্শ এনভায়রনমেন্ট ক্ল্যামাইডোমোনাসের জন্য হার্শ এনভায়রনমেন্ট কোনটা জানো? দেখো, এটার ফ্লাজেলা আছে না? ফ্লাজেলা আছে মানে এটা কই থাকে?
পানিতে থাকে। আচ্ছা, পানির অভাবে এটা হার্শ এনভায়রনমেন্ট হয়। পানির অভাব, পানির অভাবে এটা কি করে, বিপদে পড়ে। বিপদে পড়লে সে কি করে জানো, নিজের ফ্লাজেলা সে নষ্ট করে ফেলে এবং অনেক ডিভিশন করে ফেলে। নিজের ফ্লাজেলা কি করে ফেলে, নষ্ট করে। কারণ পানির অভাব হইলে তো আর ফ্লাজেলা দিয়ে লাভ নেই, আছে চলতে তো পারবো না। সো সে ফ্লাজেলা বিহীন হয়ে কি করে, অনেক মাইটোসিস করে ডিভিশন করে ফেলে। কেন? কার বংশ বাঁচাইতে হইব। বিপদে পড়লে তার কি করতে হবে, বংশ বাঁচাইতে হবে। কারণ পানির অভাবে চলতে পারবো না, ফ্লাজেলার লাভ আছে নাই, ফ্লাজেলা শেষ, এরপর ডিভিশন করে কি অনেকগুলা বানায় ফেলে যাতে কি বংশ বাঁচাতে। এই সবগুলো কি করে জানো, জিলেটিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? জিলেটিন। জিলেটিন ক্ষরণ করলে কি হয় ভাইয়া বলো তো, এগুলার বাইরে জিলেটিনের কি তৈরি হয় তোমরা কি জানো? জিলেটিন কি ধরনের পদার্থ? পানিগ্রাহী। পানিগ্রাহী মানে কি, হাইড্রোফিলিক। বা তোমার প্রবলেম কি ছিল, তো এই জিলেটিনগুলা কি ধরে রাখবো, পানি ধরে রাখবো নিজের মধ্যে। আমার কি কথা বুঝতে পারছো? পানিগুলা কি করে রাখবো, নিজের মধ্যে ধরে রাখবো। আর এই কোষগুলার যতটুকু পানি আছে, জলীয় বাষ্প থেকে পানি ধরে নিয়ে এসে ওরে হইলো কোনো রকমে কি করবে, সাপ্লাই দিয়া বাঁচায় রাখবে। তারপরে যখন ভাই পরিবেশে আবার পানি ফিরে আসবে, তখন কি আর যেই জিলেটিন দরকার আছে, তখন ভাই এই কোষগুলা কি করে জানো, জিলেটিনের ধ্বংসকারী কি ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে। আর জিলেটিন ধ্বংসকারী এনজাইম ক্ষরণ করলে এই জিলেটিনগুলো নষ্ট হয়ে গিয়া এইগুলো আবার রিলিজ হয়ে যায়। রিলিজ হয়ে আবার কি ফ্লাজেলা গ্রো করে আবার কি ক্লাইমাইডোমোনাসিস তৈরি হয়। তাহলে এই দশাটারে কি কয়, পামেলা দশা। এখন পামেলা দশা কি, সারভাইভ করতে গিয়া সংখ্যা বাইরে গেল। মানে ক্লাইমাইডোমোনাসের কি জনন করার কোনো টার্গেট ছিল, কিন্তু সারভাইভ করতে গিয়ে দেখছো সংখ্যা বাইরে গেল। সংখ্যা বাইরে গেল কি, প্রত্যেকটা একটা ক্লাইমাইডোমোনাস তৈরি হলো, একটা থেকে অনেকগুলো তৈরি হলো। কথা বুঝতে পারছো? তাহলে কেমনে তৈরি হয় বুঝতে পারছো? প্রবলেমটা কি, পানির। এই কারণে আমি তৈরি কি করছি, কোষপ্রাচীর মোটা করছি না, জিলেটিন হইলো তৈরি করছি যাতে পানি ধরে রাখে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এটা হলো পামেলা স্টেজ। এবার শৈবালের যৌন জনন, এটা আমরা পড়ছি, মানে এটা আমি হলো আগের স্লাইডগুলোতে দেখাইছি। তো এখন আমি যেটা দেখামু ভাইয়া, সেটা হলো হোমোথ্যালিক শৈবাল। কাকে বলে? একই দেহে যদি দুইটা গ্যামিট তৈরি হয়, ধরো একই দেহের এই কোষ থেকে একটা গ্যামিট তৈরি হলো, এই কোষ থেকে আরেকটা গ্যামিট তৈরি হলো। থ্যালো মানে কি, বডি, দেহ। তো হোমোথ্যালিক মানে একই দেহে যদি গ্যামিট তৈরি হয় ওটাকে বলে হোমোথ্যালিক। আর হেটেরোথ্যালিক মানে দুইটা ভিন্ন দেহে দুইটা গ্যামিট তৈরি হয়, জাইগোট তৈরি করে, ওটা কি বলে, হেটেরোথ্যালিক শৈবাল। ঠিক আছে, এবার আসো শৈবালের গুরুত্ব, এটা অনেক ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে, এটা 60% জিনিসটা মনে রাখবা। তুমি কিন্তু মনে রাখবা যে উচ্চ শ্রেণীর উদ্ভিদের থেকেও শৈবাল কি বেশি পরিমাণে হলো অক্সিজেন যোগ করে। মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন করে, কেডা করে? সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, তারপরে কি যে নষ্ট ক্যানাবিনা অলসরিয়া। তারপরে আসো তোমার কি আসে, আচ্ছা জমিতে এজোলা নামক কি জন্মায় ভাইয়া, ফার্ন। এজোলা যে ফার্ন, এটা কিন্তু বইয়ে লেখা নাই, আমি লেখা দিছি। ওই যে নগ্নবীজির মূলের মধ্যে যেমন নষ্ট ক্যানাবিনা ঢুইকা নাইট্রোজেন ফিক্সেশন করে, এই ফার্নের মূলের মধ্যে ঢুইকাও কি নাইট্রোজেন ফিক্সেশন করে। এখন এই নাইট্রোজেন ফিক্সেশন যদি করে, তাহলে জমিতে কি ভাইয়া নাইট্রোজেন সার দেওয়া লাগবে? তাহলে এই নাইট্রোজেন ফিক্সেটিং ব্যাকটেরিয়ার কারণে জমিতে নাইট্রোজেন সারের পরিমাণ কি হয়ে যায়, মানে দেওয়ার লাগে না, সারের ব্যবহার কি হয়ে যায়, কমে যেতে পারে। পরিবেশ দূষণ অবশ্যই রোধ করে, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, অক্সিজেন ছাড়ে। তারপরে আসো তোমার কি হয়েছে, উৎপাদক হিসেবে কাজ করে, তোমরা জানো উৎপাদক কি। তারপরে কি বায়োফুয়েল, বলো তো কোন, এই আমার দিকে দেখা, কোন 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 বায়োফুয়েল তৈরি করে বলতো? সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল তৈরি করে। সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বায়োডিজেল বলে। বায়োডিজেল মানে এক ধরনের ফুয়েল। সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল মানে কি জানো? ফার্স্ট জেনারেশন বায়োফুয়েল মানে কি জানো? ফার্স্ট জেনারেশন বায়োফুয়েল মানে আমাদের ফুড সোর্সে মানে জ্বালানি হিসেবে ইউজ করা, ফুড সোর্স মানে যেটা আমরা খাই। সেকেন্ড জেনারেশন মানে কি আরেকটু উন্নত বায়োফুয়েল, তাহলে কি আমার খাওয়ার বাদে যা আছে, মানে আমাদের ফুড সোর্সের বাইরে কোনো কিছুরও যদি জ্বালানি হিসেবে ইউজ করা যায়, ওটার কি বলে? এই যে শৈবাল থেকে, এই যে দেখো সেকেন্ড জেনারেশন শৈবাল নিজেই হলো তৈরি করতে থাকে এই জিনিসগুলা, এই এটার জ্বালানি হিসেবে ইউজ করা যায়। বুঝতে পারছো? তো এটারে কি বলে? সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। নন ফুড সোর্স থেকে যদি এক্সট্রাক্ট করে, এটা কি ভালো না খারাপ? ভালো। ফুড সোর্সে জ্বালানি হিসেবে ইউজ করলে তো ফুডটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছো? দেখো বট্রিকক্কাস ব্রাউনি, দেখো দুইটাই আছে না, বিবি আছে, এটার লগে কি লাগাও, বায়োফুয়েল বা বায়োডিজেল লাগাও। কথা বুঝতে পারছো? তাহলে এটা দিয়ে মনে রাখবা, বট্রিকক্কাস ব্রাউনি দিয়ে কি তৈরি করা হয়, বায়োডিজেল বা সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল তৈরি হয়। গোয়েন্দা সাবমেরিন, আচ্ছা গোয়েন্দা সাবমেরিন থেকে মাঝে মাঝে কিছু রেডিয়েশন বাইরে, মানে ওরা নিজেই ফ্রিকোয়েন্সি বা রেডিয়েশন সেন্ড করে বিভিন্ন জায়গায়। ওই ফ্রিকোয়েন্সিগুলো ফাইকোবিলিন প্রোটিন কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। ফাইকোবিলিন প্রোটিনগুলো ওই ফ্রিকোয়েন্সিগুলো অ্যাবজর্ব করলে ফাইকোবিলিন প্রোটিনগুলো কি একটু অন্যরকম হয়ে যায়,
তো ওই ফাইকোবিলিন প্রোটিনের স্টাডি করে তুমি বুঝতে পারবা যে এখান থেকে কি এই ধরনের ফ্রিকোয়েন্সি কি গেছে বা গোয়েন্দা সাবমেরিন গেছে। মাছের অবস্থান আচ্ছা সি ফাইকোএরিথ্রিন আর সি ফাইকোসায়ানিন, ঠিক আছে, এই দুইটারে কি হইলো তোমার ইউজ করা হয়, সি ফাইকোএরিথ্রিন আর সি ফাইকোসায়ানিন, এটা তুমি মনে রাখবে। এই দুইটা ফাইকোবিলিনরে তোমার এটা মানে ইউজ করা হয় ডিটেকশনে। মাটির বয়স নির্ণয়, কে মাটির বয়স নির্ণয় কোনটা ইউজ করা জানো? ডায়াটম। গুড। ডায়াটমরে কি করা হয়? কার্বন ডেটিং করা হয়। কেন কার্বন ডেটিং? বা ডায়াটমের আশেপাশে কি অনেক সেল ওয়াল থাকে না, মানে অনেক ফ্রুস্টিওল থাকে না, খোলস থাকে না, খোলস তো শক্ত। এখন দিনের পর দিন যাইব, ওই খোলস কি ওই জায়গা থেকে নড়বো? খোলস তো জায়গা মতোই থাকবো। তাই তুমি ডায়াটমরে পাইলে বুঝবা যে এটা এই যে ডায়াটমটা এটা অনেক বছর ধরে এই জায়গায় কি আছে, পয়রা আছে। তখন তুমি ওইটার বয়স নির্ণয় করলে ওই জায়গাটার রিয়েল বয়সটা পাবা, মানে কাছাকাছি বয়সটা পাবা। তো ডায়াটমের মাধ্যমে কি করা হয়? কার্বন ডেটিং। কার্বন ডেটিং কোন আইসোটোপ দিয়ে করা হয় বলো? C14, এটা জানো না? C14 আইসোটোপ দিয়ে কারণ মানুষের খাদ্য হিসেবে উলবা, লেটুস এইসব। তারপরে আর কি আছে? পশু খাদ্য হিসেবে কি কি ইউজ করা হয়? মুগস্ত, ঠিক আছে। এরপরে ন্যানো ফিল্টার তৈরিতে কি ইউজ করা হয়? পিথোফোরা। ন্যানো ফিল্টার কি? সেলুলোজ, একটা টিস্যু পেপারের মতো। এই ফিল্টারের মধ্যে ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে কেউ কেউ পাস হইতে পারে, কেউ কেউ পাস হইতে পারে না। দেখো ভালো জিনিসগুলো পাস হইতে পারতেছে, ভালো জিনিস মানে ছোটো জিনিসগুলো, দেখো ওয়াটার পাস হইতে পারতেছে, এগুলো কি হলুদটা হইলো আয়ন। কিন্তু দেখো ব্যাকটেরিয়া পাস হইতে পারতেছে, ভাইরাস পাস হইতে পারতেছে না। মাঝে মাঝে কিছু ভাইরাস ঢুকে যায়, কিন্তু নর্মালি হার্মলেস। এটার ন্যানো ফিল্টারের ছিদ্র কতটুকু থাকে? হ্যাঁ 17 ন্যানোমিটার। আর ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য হইলো 30 থেকে 100। এখন এই 17 ন্যানোমিটার, ধরো এটা ব্যাকটেরিয়া, এটা কি ন্যানো ফিল্টার, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কি এখানে ন্যানো ফিল্টারে আটকে যাইব না? ধরো পানিতে বাল্লা, তাহলে পানি বাইরে যাব আর ন্যানো ফিল্টার আটকে যাব, তাহলে এখানে পাত্রের মধ্যে যে পানিটা কালেক্ট করবে এটা কি বিশুদ্ধ হবে না? মানে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার হবে। কথা বুঝতে পারছো? তো হলো ন্যানো ফিল্টার। এবার লাস্ট টপিক কি? ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুম মানে কি বলো? দেখো ওয়াটার ব্লুম কখন হয় আমি তোমারে বলি। কৃষি জমি আর বাসা বাড়ি থেকে যে তোমার, বাই দা ওয়ে আমি আগে বুঝাই, এই পুকুরের কাহিনীটা বুঝাই। এই পুকুরের সবার উপরের দিকে কি থাকে ভাইয়া বলো তো? ফাইটোপ্লাঙ্কটন মাংটন থাকে। এটা কি শৈবাল ভাইয়া? এগুলো হলো সায়ানোব্যাকটেরিয়া। কি? সায়ানোব্যাকটেরিয়া। পুকুরের মধ্যে আর কি থাকে ভাইয়া? মাছ থাকে। আর নিচের দিকে কি থাকে? প্লান্ট। মানে মাটির নিচে, একদম নিচের মাটিতে কি জন্মায়? প্লান্ট জন্মায়। আমার কথা বুঝতে পারছো? এখন কাহিনী হলো যে এই বাসা বাড়ি থেকে এবং কৃষি জমি থেকে যে ওয়েস্টগুলো আছে, বর্জ্য পদার্থগুলো আমরা কোথায় ঢালি? পুকুরে ঢালি। এখন কৃষি জমিতে আমরা কি কি সার ব্যবহার করি বলো তো? নাইট্রোজেন সার আর কি? ট্রিপল সুপার ফসফেট, মিউরেট অফ পটাশ। তার মানে কি? পটাশিয়ামের সার ব্যবহার করি, ফসফেটের সার ব্যবহার করি, আর কিসের সার ব্যবহার করি? নাইট্রোজেনের সার ব্যবহার করি, তাই না? তাহলে ভাই এই তিনটা কিন্তু ওই ম্যাক্রো এলিমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, মনে আছে? তো এই তিনটা কি ভালো পুষ্টি না উদ্ভিদের জন্য? ম্যাক্রো এলিমেন্ট ছিল না এই তিনটা? উদ্ভিদ সাহিত্য তো পড়ছো না? এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম। তাহলে এই তিনটা হইলো তোমার কি ম্যাক্রো এলিমেন্টের মধ্যেও কি ছিল? গুরুত্বপূর্ণ ছিল। এই কারণে এই সারগুলো ইউজ করা হয়। তার মানে এগুলো উদ্ভিদের জন্য ভালো না খারাপ? ভালো। তাহলে এই যে তুমি যে বর্জ্য পদার্থগুলো ফালাইতেছো, এখানে ফালাইলে এখানে কি নাইট্রোজেনের পরিমাণ কি বাইরা যায়, ফসফেটের পরিমাণ কি বাইরা যায়, যেখানে এই উদ্ভিদগুলোর জন্য ভালো, এই সায়ানোব্যাকটেরিয়াগুলোর জন্যও কি ভালো, ভালো করে সে ফটোসিনথেসিস করতে পারবে, তাই না? তাহলে খারাপটা কি? এটা হলো কোশ্চেন। ভাবে সায়ানোব্যাকটেরিয়াগুলোর যেহেতু ভালো, কে তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারবে বলতো? এটা না এটা? ওপরেরটা। তাহলে ও হইলো এই যে পুষ্টি, বাই দা ওয়ে এই বর্জ্য পদার্থগুলো ফালানোর কারণে পুকুরে কি বাইরে গেছে? পুষ্টি বাইরে গেছে। এই কন্ডিশনে বলে ইউট্রফিকেশন। ইউ মানে কি? প্রকৃত। ট্রফিকেশন মানে কি? ট্রফ মানে পুষ্টি বাইরে যাওয়া। তাহলে ইউট্রফিকেশন মানে কি? পুকুরে পুষ্টি বাইরে গেছে। কেন বাইরে গেছে? কৃষি জমি থেকে পানি ফালাই দিছে। আর পুকুরে পুষ্টি বাইরে যাওয়ার কারণে কে বংশ বিস্তার করতে পারবে? নাইট্রেট, পটাশিয়াম আর ফসফেট, এটা কার লাভ? উদ্ভিদের বেশি লাভ। ম্যাক্রো এলিমেন্টের মধ্যে ইম্পর্টেন্ট। তাহলে এটা বেশি তাড়াতাড়ি না এটা বেশি তাড়াতাড়ি? উপরেরটা বেশি তাড়াতাড়ি। উপরেরটা বেশি তাড়াতাড়ি বংশ বিস্তার করে এরকম অনেক বেশি ঘন হয়ে যায়, যার কারণে সূর্যের আলোটা হেনেই কি হয়ে যায়? সূর্যের আলো হেনে আটকাই গেলে এই পর্যন্ত যাইতে পারবো? মানে এই উদ্ভিদ নিচের উদ্ভিদ পর্যন্ত যাইতে পারবো? নিচের উদ্ভিদ কি হয়ে যাব? মরে যাইব। এটা গেল উদ্ভিদ মূল্য।
বাদ দাও, দেখো হ্যাঁ, তো এটা নিচের উদ্ভিদ মরে গেল, নিচের উদ্ভিদ মরে গেল, শেষ। এখন ভাই মাছের লিগা কিন্তু খারাপ না, দিনের বেলা ভাইয়া দেখো, দিনের বেলা সায়ানো ব্যাকটেরিয়া কি করতেছে বলো তো, সালোক সংশ্লেষণ করতেছে, মানে অক্সিজেন মানে কার্বন ডাই অক্সাইড পানি থেকে নিতেছে, আর অক্সিজেন কি দিতেছে, অক্সিজেন কি এই মাছ খায়া খায়া কি অক্সিজেন বাঁচতেছে নাকি? হার্বিভোরাস ফিশ তো মরবই, কিন্তু ধরো মাছ এটা হার্বিভোরাস না, এটা কার্নিভোরাস, ঠিক আছে। আর ধরো সায়ানো ব্যাকটেরিয়াও খাইতে পারে মাছ, সো দিনের বেলা তো মাছের লিগে কি ভালোই। সমস্যাটা হয় রাতের বেলা, রাতের বেলা কি ফটোসিনথেসিস হয়, কিন্তু রাতের বেলা তো এই সায়ানো ব্যাকটেরিয়াগুলো কি, এগুলো তো শ্বসন তো সবসময় করে। শ্বসন করা মানে কি, অক্সিজেন নিয়ে যাওয়া, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, মানে প্রত্যেকটা জীবই তো শ্বসন করে। তো সকালবেলা সায়ানো ব্যাকটেরিয়া শ্বসনও করে, সালোক সংশ্লেষণও করে, শ্বসনও করে, যার কারণে অক্সিজেন সে দেয়, আবার একটু নেয়, দেয়ই বেশি। তাহলে সেই হিসেবে মাছের জন্য, কিন্তু রাতের বেলা কি হয়, পানির যে অক্সিজেনগুলো এটা নিয়ে নেয়, পানির অক্সিজেনগুলো নিয়ে নিলে ওরা কি অক্সিজেনের অভাবে কি হয়, ময়রা ভাইসা জায়গা। কথা বুঝতে পারছো? এই ঘটনাটা কবে ঘটে, রাতে ঘটে। তো এই জিনিসটারে বলে ওয়াটার ব্লুম, মানে মাছগুলা ময়রা রাতের বেলা মাছ ময়রা দিনের বেলা ভাইসা থাকে। কথা বুঝতে পারছো? এই জিনিসটারে কি বলে, ওয়াটার ব্লুম, ঠিক আছে। শৈবালের অপকারিতা এই যে এগুলা হইলো তুমি মুখস্থ করে নিবা, সেফালিওসাস, ভিরিসেন্স, এগুলা কি চা কফি ম্যাগনেলিয়া মাছের রোগকে সৃষ্টি করে, উডুগোনিয়াম এটা কিন্তু ইম্পর্টেন্ট, স্থাপনার ক্ষতি, রাস্তাঘাট পিচ্ছিল করে, এগুলা